বিয়ের দিন সবাই নিজেদের কাজে ব্যস্ত। সিনহাদিয়া দিশার 2 হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। যদিও মেহেদি লাগার জন্য আলাদা করে মেয়ে আনা হয়েছে, তারপর দিয়া সিনহা একটু লাগিয়ে দিচ্ছে দিশার হাতে। দিশা মেহেদি লাগানো শেষ হলে সিনহাকে একটা মেয়ে মেহেদি লাগিয়ে দিচ্ছে। সিনহা মেয়েটাকে বলে, আপু হাতের মাঝখানে লাভ দিয়ে ডি অক্ষরটা সুন্দর করে লিখে দিয়েন। ইমরান নিজের এক হাত দিয়ে সিনহার হাতটা ধরে আছে আর চোখ দিয়ে সিনহার উপর রাগ বর্ষণ করছে। সিনহা বোকার মতো ইমরানের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না ডেভিলটা এমন রিয়াকশন দিচ্ছে কেন। ডিকে ইমরানের রাগ করার কারণ বুঝতে পেরে সিনহার অনেক হাসি পাচ্ছে। সে কোনোভাবেই নিজের হাসিটা আটকে রেখেছে। আমার ভালোবাসা। কি তাহলে আমি কে? সিনহা চুপ করে আছে। সে পায় না হেসে দিচ্ছে। সিনহা আমি কিন্তু রেগে যাচ্ছি। ওলে ডেভিল রে। সিনহা এবার তার নিজের 2 হাত একত্র করে ইমরানকে দেখায়। ইমরান দেখে এক হাতে ডি, অন্য হাতে আর। 2 হাত একত্র করার দরুন 2টা ভাঙ্গা লাভ একত্রিত হয়েছে। সিনহা এবার বলে উঠল, ডিতে ডেভিল আর তে রানী। কি দাঁড়ায় তাহলে? ডেভিল রানী। আর তুই ভাইয়া চোখে দেখিস না ডি এর ভেতর ছোট্ট করে আই লেখা আর এর ভেতরে এস লেখা। ডেভিল ইমরান লাভ সিনহা রানী। ইমরান এবার চোখ বড় বড় করে তাকায়। সত্যি তো সে এটা কেন খেয়াল করলো না। ইমরান সব বুঝতে পেরে বোকার মতো সিনহার দিকে তাকায়। সিনহা তো তা দেখে নিজের 2 হাত দিয়ে ইমরানের গাল টেনে দেয়। ডেভিল একটা, এভাবে দেখতে অনেক কিউট লাগছে। সিনহার এমন কাণ্ডে ইমরান হা হয়ে যায়। সিনহা তার গাল টানছে। সবাই সাজসজ্জায় ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই বর এসে যাবে। দিশাকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়ে আনা হয়েছে। সিনহা নিজের রুমে এসে বিছানায় একটা প্যাকেট দেখতে পায়। সিনহা অবাক হয়ে প্যাকেটটা হাতে নেয়। প্যাকেটটা খুলে দেখে যে একটা নীল শাড়ি, নীল চুড়ি, একটা বেলি ফুলের মালা, একটা ছোট চিরকুটও খুঁজে পায় সে। চিরকুটে লেখা, তোমার জন্য, তাড়াতাড়ি পরে নাও, তোমার ডেভিল দেখতে চায়। সিনহা ইমরানের কাছ থেকে উপহারটা পেয়ে খুশি হয়। সেও ডেভিলের পছন্দ মতো সাজতে চায়। পরমুহূর্তে সিনহার মুখের হাসি বিলীন হয়ে যায়। সিনহা তো শাড়ি পরতে পারে না, এখন সে কিভাবে শাড়ি পরবে? সিনহা নিজেকে ইচ্ছে মতো গালি দিতে থাকে। সে কোনো মতে শাড়ি পরতে পারে না। কেন সে শাড়ি পরা শেখেনি? সিনহা প্যাকেটটা রেখে দৌড়ে রুমের বাইরে যায়। দিয়ার রুমে গিয়ে দেখে দিয়ার রুমে নাই। সিনহা নিচে নামতেই আয়রার সাথে দেখা হলো। আয়রাকে জিজ্ঞেস করতে আয়রা বলল সেও শাড়ি পরতে পারে না। সিনহার মন খারাপ হয়ে গেল। সে কি আজকে শাড়ি পরতে পারবে না? সিনহাকে মন খারাপ করতে দেখে ইমরান সিনহার কাছে এগিয়ে আসলো। কি হয়েছে সিনহা, মন খারাপ কেন? ভাইয়া আমি শাড়ি পরতে পারি না, এখন কাউকে পাচ্ছি না যে আমাকে পরিয়ে দেবে। তুই রুমে যা, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। সিনহার রুমে গিয়ে বিছানায় বসে আছে। কিছুক্ষণ পর সিনহার রুমের 2টা মেয়ে প্রবেশ করলো। মেয়ে 2টা সিনহাকে বলল, আমরা তোমাকে সাজাতে এসেছি। সিনহা সিঁড়ি দিয়ে নিচে নামছে। সে আশপাশে তাকিয়ে তার ডেভিলকে খোঁজার চেষ্টা করছে। তার টেবিলটা মেয়ে 2টাকে যেভাবে সাজাতে বলল তারা সিনহাকে ঠিক সেইভাবে সাজিয়ে দিয়েছে। সিনহা এদিক ওদিক তাকাতে গিয়ে হুট করে শাড়ির সাথে পা বেঁধে যায়। সিনহা চোখ বন্ধ করে নেয়। সিনহা বুক কাঁপছে। এই বুঝি সে পড়ে গিয়ে হাত পা সব ভেঙে ফেলল। কিন্তু সিনহা পড়ে যাওয়ার আগে কেউ একজন বিদ্যুতের গতিতে এসে সিনহাকে নিজের বুকে জড়িয়ে নেয়। সিনহা হাত দ্রুত পিট করছে। সিনহা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এক থাপ্পড় মারতে ইচ্ছে করছে। চোখ কোথায় থাকে রে তোর? আর একটু জন্য হলে তো আমি যদি না থাকতাম কি হতো বুঝতে পারছিস? ইমরানের ধমক শুনে সিনহা পিটপিট করে চোখ খুলল। সিনহা খেয়াল করে সে তার ডেভিলের বুকের উপর। সিনহা তাড়াতাড়ি করে ইমরানের বুক থেকে উঠে দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলায়। সবাই তার দিকে তাকিয়ে আছে। সিনহার সবার থেকে চোখ ফিরিয়ে মাথা নিচু করে জবাব দেয়, কে জানতো শাড়ির সাথে পা বেঁধে পড়ে যাব? শাড়ি পরে হাঁটা যে এতটা কষ্টের, তুই পরে হাঁটলে বুঝতে পারতি। এক থাপ্পড় মারবো। তুই এখন আমাকে শাড়ি পরে হাঁটার কথা বলছিস? এখন সব শাড়ির দোষ হয়ে গেল? নিজে দেখে হাঁটতে পারিস না, আবার মুখে মুখে বড় বড় কথা। ভাইয়া তোর সাথে আমি এখন ঝগড়া করতে পারবো না, আমি এখন একদম ঝগড়া করার মুডে নেই, শর্ত সামনে থেকে। সিনহা ইমরানের পাশ কেটে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ইমরান হাঁ করে সিনহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইমরান ভাবছে আজকাল মেয়েটা তাকে একদমই ভয় পায় না। মুখে খই ফুটছে মনে হচ্ছে। চাচা এসে ইমরানের পাশে দাঁড়ায়। সিনহা পড়তে নিতে যেভাবে সুপারম্যানের মতো দৌড়ে আসলি, আমি পড়ার সময় যদি এভাবে দৌড়ে আসতি তাহলে আমাকে বারবার জরিনা বালুর উপর লাফিয়ে পড়তে হইতো না। ইমরান চাচার কথা শুনে ঝট করে উত্তর দেয়, তুমি কি সিনহা যে তুমি পড়ার সময় আমি তোমাকে ধরতে আসবো? সরো সামনে থেকে। ওহো, সিনহা তো নায়িকা আর আপনি নায়ক।
সিনহা যতবার পড়তে যাবে ততবারই আপনি নাচতে নাচতে সিনহাকে ধরতে আসবেন। যত সব আজকালকার পোলামাইয়া সব জায়গায় ফিল্ম খুঁজে, মন চাচ্ছে ভাতিজারে দুইটা উষ্টা মারি। সিনহা তার বান্ধবীদের সাথে কথা বলে আসতেই ইমরান সিনহাকে টেনে একপাশে নিয়ে আসে। ইমরানের এমন হুটহাট আক্রমণের সাথে সিনহা এখন নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছে। সিনহা আজকে আমি শেষ, তোর সৌন্দর্যে আজকে আমি ঘায়েল হয়ে যাচ্ছি রে। সব ছেলেরা তোর দিকে কেমন হা করে তাকিয়ে থাকে, ইচ্ছে করছে সবাইকে মেরে ফেলি। ইমরানের কথা শুনে সিনহা হেসে দেয়। ডেভিলটা কী সব বলছে? সিনহা হাসলেও কিছুটা লজ্জা পাচ্ছে। সিনহা কিছু বলতে যাবে, তার আগে সবাই চিৎকার দিল, বর এসেছে, বর এসেছে। দুজনে কথা না বাড়িয়ে সেই দিকে হাঁটা ধুলো। বিয়েটা কোনো ভেজাল ছাড়া সম্পূর্ণ হয়েছে। বিয়ে শেষে যে যার মতো নিজেদের বাসায় ফিরে যায়। 2 দিন পর ভার্সিটি থেকে ইমরান বাসায় আসলে মাহবুব সাহেব ইমরানকে ডাক দেয় একটা কথা বলার জন্য। ইমরান ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে আসে। মাহবুব সাহেব মিসেস জাহান দুজনেই ওখানে ছিলেন। বাবা বলো। একটা দারুণ সুখবর আছে। তাই নাকি? তা কি সুখবর শুনি। তোর ফুপি রাফসানের জন্য সিনহাকে পছন্দ করেছে। রাফসানেরও নাকি সিনহাকে পছন্দ হয়েছে, তাই উনি সিনহাকে রাফসানের বউ করে নিতে চায়। আমরাও হ্যাঁ বলে দিয়েছি। আগামী শুক্রবারই রাফসান সিনহাকে বউ করে ঘরে তুলতে চায়। ইমরানের মুখে লেগে থাকা হাসি নিমিষে সমুদ্রের স্রোতের মতো বিলীন হয়ে যায়। সে অবাক হয়ে চেঁচিয়ে ওঠে। হোয়াট? সিনহা সিঁড়ির উপরে দাঁড়িয়েছিল। মাহবুব সাহেবের বলা কথাগুলো তার কান অবধি পৌঁছে যায়। নিমিষে তার মাথায় যেন 7 আসমান ভেঙে পড়েন। এই মুহূর্তে চারপাশের সবকিছু তার কাছে অন্ধকার লাগছে। তার হাত পা কাঁপছে। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। সে চায় স্বপ্ন হলে স্বপ্নটা যেন তাড়াতাড়ি ভেঙে যায়। এমন স্বপ্ন সে জীবনও দেখতে চায় না। হোয়াট? তোমরা হ্যাঁ বলে দিয়েছো মানে কি? কেন, কি সমস্যা? তোর ফুপির পছন্দ হয়েছে, আর রাফসান ছেলেটাও তো ভালো। সিনহা ওদের কাছে ভালোই থাকবে। সিনহা মাত্র কিছুদিন হলো কলেজে ভর্তি হয়েছে, আর ওর বয়সও বা কত হয়েছে যে তোমরা ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো? এখনো তো ওর বয়স 18 হয়নি। কলেজে ভর্তি হয়েছে, পড়াশোনা করবে, সমস্যা নেই তো। ওরা বলেছে সিনাকে পড়ালেখা করাবে, আর বয়স এখন ড্যান্স নট ম্যাটার। বাবা, তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে এই কথা বলছো? তুমি হ্যাঁ বলে দেওয়ার আগে একটিবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? এই সিনহাকে সেই ছোট্টকাল থেকে আমি মানুষ করে আসছি, আর তার বিয়ের ব্যাপারে তুমি ডিসিশন নাও আমাকে না জানিয়ে। ইমরান, তুমি অযথা হাইপার হচ্ছ। আমি যা করছি সিনার ভালোর জন্যই করছি। আর আমার বোন সিনাকে নিতে চায়, আমি তো মানা করতে পারি না। তাই আমি চাই তুমি এই ব্যাপার নিয়ে আর একটি কথাও যেন না বলো। মাহবুব সাহেব সোফা ছেড়ে উঠে চলে যেতে লাগলেন। পিছন পিছন মিসেস জাহানও যেতে লাগলেন। ইমরান 2 হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে রাগ দমন করার চেষ্টা করছে। এই রাফসানকে এই মুহূর্তে সামনে পেলে একদমই মেরে ফেলতো। ইমরান পিছনে ফিরে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই সিনাকে দেখতে পায়। সিনা অসহায় চোখে ইমরানের দিকে তাকিয়ে আছে। এই চোখের দিকে ইমরান তাকাতে পারছে না। ইমরান চোখ নামিয়ে সিনার পাশ কেটে নিচের রুমের দিকে চলে যায়। সিনা ধপ করে সিঁড়ির কাছে বসে পড়ে। 2 চোখ দিয়ে জলের স্রোত বইছে। সিনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সে ভাবতে পারছে না কি থেকে কি হতে যাচ্ছে। সন্ধ্যার পরে সিনা ইমরানের রুমের কাছে এসে উকি দিয়ে যায়, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ। সিনা আজকে ডাকার আর সাহস পেল না। সে নিজের রুমে ফিরে যায়। ডিনারের সময় মাহবুব সাহেব সিনা সহ সবাইকে সিনার বিয়ের খবরটা জানায়। ইমরান স্বাভাবিকভাবেই বসে আছে, যেন এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। বিয়ে হলে হবে, এখানে মাথা ঘামানোর কি আছে? এমন একটা ভাব নিয়ে খাওয়ায় মনোযোগ দিচ্ছে। সিনা মাহবুব সাহেবের মুখের উপর কিছু বলার সাহস পাচ্ছে না। কি বা বলার আছে ওর? তার বাবা মা মারা যাওয়ার পর তো এরাই তাকে আশ্রয় দিয়েছে, এই পর্যন্ত তাকে নিয়ে এসেছে। ওরা যা ভালো বুঝবে তাই তো ওর মেনে নেওয়া উচিত। সিনা ইমরানের দিকে তাকায়। ইমরান কেন ওনাকে বলছে না যে সে সিনাকে ভালোবাসে? সিনা খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। ওর এখন আর গলা দিয়ে কিছু নামছে না। সিনাকে উঠে যেতে দেখে মিসেস জাহান বলল, কিরে চিনহা, না খেয়ে উঠে যাচ্ছিস যে? ফুপি ভালো লাগছে না, এখন পরে খেয়ে নিব। সিনা এই কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ইমরান মাথা উঠিয়ে সিনহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সবে যখন গভীর ঘুমে, এই সময় ইমরান সিনহার দরজার সামনে এসে দাঁড়িয়ে অন্য সময় হলে এতক্ষণে রুমের ভিতর ঢুকে যেত, কিন্তু এত রাতে একটা মেয়ের রুমে তার অনুমতি ছাড়া ঢুকতে কেমন যেন খারাপ লাগছে ইমরানের কাছে, যদিও সে তার মামাতো বোন, তার প্রেমিকা। ইমরান সিনহাকে ডাক দেয়।
সিনা মন খারাপ করে চেয়ারে বসেছিল। এত রাতে ইমরানের কণ্ঠ শুনে সিনা হকচকিয়ে ওঠে। সে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, দরজার সামনে গিয়ে দেখে ইমরান একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই তুই এই সময়? ঘুমাসনি কেন? ঘুমিয়েছিলাম তো, তুই ডাকলি তাই উঠে এলাম। মিথ্যা কথাও ঠিক মতো বলতে পারিস না, সামনে থেকে সর। কেন? ইমরান সিনার কোনো কথার জবাব না দিয়ে ভেতরে প্রবেশ করে। এই নে, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে তাড়াতাড়ি। আমি খাবো না, ইচ্ছে করছে না। আম্মার হাতে থাপ্পড় খেতে না চাইলে তাড়াতাড়ি খেয়ে নে। তুই খাইয়ে দিবি? আয় বস। সিনা এসে ইমরানের পাশে বিছানায় বসে। ইমরান খাবারের লোকমা নিয়ে সিনাকে খাওয়াই দিচ্ছে। সিনা খাচ্ছে আর ইমরানের মুখের দিকে তাকিয়ে আছে। খাওয়ার মাঝেই সিনহা বলে ওঠে, ভাইয়া, আমার কি সত্যি সত্যি রাফসানের সাথে বিয়ে হয়ে যাবে? বাবা বলছে শুনলি তো? আমার কষ্ট হচ্ছে ভাইয়া, আমি পারবো না বিয়ে করতে, তুই ফুপাকে বুঝিয়ে বল। শুনবে না আমার কথা, উনি তোর ভালোই চাই, খারাপ না। তুই আমার ভাবে কেন কথা বলছিস যেন আমার রাফসানের সাথে বিয়ে হলে তোর কোনো সমস্যা নেই? তুই না ভালোবাসিস আমায়, এত সহজভাবে কথাগুলো বলছিস কি করে তুই? তোর কি আমার মতো কষ্ট হচ্ছে না? ইমরান প্লেটটা টেবিলের উপর রেখে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। দরজার কাছে আসতেই সিমরান করুণা কণ্ঠে শুনতে পায়, তুই কি বিয়েটা আটকাতে পারবি না? আমি কি তোকে পাবো না? নাকি আমার কেউ নেই এতিম বলে তুইও আমায় চাস না? সিনার কথা শুনে ইমরানের মাথার রক্ত উঠে যায়। ইমরান তো তেরে সিনহার গাল চেপে ধরে। তুই এতিম, এটা আমি কখনো বলেছি তোকে? নাকি এই নিয়ে তোকে কখনো কিছু বলেছি? এই কথা কেন বলছিস তুই? সিনা গালে ব্যথা পেলেও অনেক কষ্টে বলে, তাহলে তুই ফুপাকে কেন বলছিস না তুই আমাকে ভালোবাসিস? কেন বলছিস না তুই আমায় বিয়ে করতে চাস? কেন বলছিস না ওই রাফসানের হাতে যেন আমাকে তুলে না দেয়? ইমরান কিছু না বলে সিনহার গাল ছেড়ে দ্রুত হেঁটে রুম ত্যাগ করে। সিনা ইমরানের যাওয়ার দিকে তাকিয়ে আছে, চোখের জল ফেলছে। তার টেবিলটা হঠাৎ এত গাছড়া ভাব করছে কেন? যেন সব কিছু স্বাভাবিকভাবেই হচ্ছে, যেন এটাই হওয়ার ছিল। একদিন, 2 দিন, আস্তে আস্তে বিয়ের দিন ঘনিয়ে আসছে। সিনা খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছে প্রায়। ও তার ডেভিলকে ছাড়া আর ভালোবাসা মানুষকে ছাড়া কিভাবে বেঁচে থাকবে? সিনা কান্না ছাড়া কিছুই ভাবতে পারছে না। কিন্তু সিনা ইমরানকে দেখে অনেক অবাক হয়ে যায়। সিনার বিয়ে হচ্ছে, এতে তার কোনো মাথা ব্যথা নেই। সে দ্বীপে হাসি খুশি মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সিনা বারবার ইমরানের মুখোমুখি হলে ইমরান অন্য কথা বলে বিয়ের কথাটা এড়িয়ে যায়। ইমরানের এমন ব্যবহার দেখে সিনার অনেক কষ্ট হচ্ছে। ইমরান কি তার সাথে এতদিন অভিনয় করেছে? কেউ কি ভালোবাসা অভিনয় এত নিখুঁতভাবে করতে পারে? 2 দিন পর সিনহার বিয়ে। পুরোদমে বিয়ের তোড়জোড় চলছে। সিনা মন খারাপ করে সোফায় বসে আছে। এমন সময় ইমরান এসে সিনহার পাশে বসে। সিনা একবার ইমরানের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। সিনহা, কান্না করতে করতে তো চোখ মুখের 12টা বাজিয়ে ফেলছিস। রাফসান তো তোকে এভাবে দেখে বিয়েই করতে চাইবে না। ইমরানের কথা শুনে সিনার ইচ্ছে করছে তেলে বেগুনে জ্বলে উঠে কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু তার এখন ইমরানের সাথে কথা বলতে একদমই ইচ্ছে করছে না। সিনা উঠে যেতে চাইলে ইমরান হাত ধরে টান দিয়ে জোর করে সোফায় বসিয়ে দেয়। তোর সাথে কথা বলছি আর তুই জবাব না দিয়ে চলে যাচ্ছিস। তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। ও মা, কেন? আমি কি তোর সাথে কিছু করেছি যে আমার সাথে তোর কথা বলতে ইচ্ছে করে না? তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না, ব্যাস। চাই না মানে চাই না, একদম আমার হাত ধরবি না, যত সব। সবকিছু এত দ্রুত হয়ে গেছে যে সিনাও বুঝতে পারেনি থাপ্পড়টা এত জোরে পড়ে যাবে। ইমরান গালে হাত দিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে সিনার দিকে তাকিয়ে আছে। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। সিনা তাকে থাপ্পড় মেরেছে। সিনা ইমরানকে কিছু না বলে সোফা ছেড়ে উঠে এক দৌড়ে সিঁড়ি পেয়ে উপরে উঠে যায়। ইমরান গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় চাচা এসে ইমরানের পাশে বসে। চাচা ভুরু কুঁচকে ইমরানের দিকে তাকায়। কিরে ভাতিজা, তোর কি বউ মইরা গেছে যে গালে হাত দিয়ে বৈশা ধ্যান করতেছিস? চাচার কথা শুনে ইমরান নিজেকে স্বাভাবিক করে নেয়। আমি তো এখনো বিয়েই করি নাই, বউ মরবে কিভাবে? বউ না মরলে গালে হাত দিছস কেন? নাকি কেউ উদ্ধম মধ্যম দিছে গালে? ইমরান চোখ গরম করে চাচার দিকে তাকায়। তা দেখে চাচা বলে, ভাতিজা, চোখ গরম দেখাস কারে? থাপ্পড় খাইয়া বৈশা আসস আর এখন আমি জিজ্ঞাসা করলাম আর তুই আমার চোখ গরম দেখাস? তোমারে বলছি আমি যে আমারে কেউ থাপ্পড় দিছে, হুদাই বকো কেন? যাও তো আমার সামনে থেকে। না থাক, তুমি থাকো, আমি যাই। ইমরান চলে যায়। চাচা এবার গালে হাত দিয়ে বসে আছে। চাচা দেখবার চাই গালে হাত দিয়ে বসে আছে সে কি কমেন্ট করে।
রাতে খাওয়া দাওয়ার সময় ইমরানকে ডাকলে ইমরান জরিনা বানুকে বলে তার খাবারটা রুমে আনার জন্য। সিনা গালে যে থাপ্পড়টা দিয়েছে তার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। এখন নিচে গেলে সবাই কত কিছু জিজ্ঞাসা করবে। এসব প্রশ্নের সে সম্মুখীন হতে চায় না, আর জিজ্ঞেস করলে বলবে বা কি? সিনা তাকে থাপ্পড় মেরেছে, এটা তো তার মান ইজ্জতের ব্যাপার। ইমরান আয়নার সামনে দাঁড়িয়ে গালে হাত বুলিয়ে নিজে নিজে বলছে, এই মেয়েটার হুট করে এত শক্তি কোথায় থেকে উদয় হলো? জীবনেও কেউ আমার গায়ে হাত দেয়নি, আর এই পিচ্চি মেয়েটা থাপ্পড় মেরে গালের 12টা বাজিয়ে দিয়েছে। গাল থেকে দাগও যাচ্ছে না, কেউ দেখলে কি যে বলবো। উফ, জাস্ট ইম্পসিবল। আজ সিনহার বিয়ে। সিনাকে সুন্দর করে বউ সাজানো হয়েছে। সিনা এখন আর কান্না করছে না, পুরো রোবটের মতো শক্ত হয়ে আছে। দিয়ে এসে সিনহাকে বলল, উফ, অসাধারণ লাগছে তোকে। আজ তো আমার ভাইয়া তোকে দেখে মার্ডার হয়ে যাবে। সিনা দেয়ার কথা শুনে অবাক হয়ে যায়। মানে? দেয়া এই কথা বলে থতমত খেয়ে যায়। কি বলতে কি বলে ফেলো। দেয়া পরমুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নেয়। আরে তোরে দেখে রাফসান ভাই পাগল হয়ে যাবে, সেটা বললাম। ও, দিয়া দিশা সিনহাকে নিয়ে স্টেজে এনে বসিয়ে দেয়। সিনা নিঃশব্দে নিচের দিকে তাকিয়ে চোখে জল ফেলছে। তার পাশে যে কেউ একজন বসে আছে সেদিকে তার কোনো হেলদোল নেই। সিনার চোখের জলও কারো দৃষ্টিতে পড়ছে না, কারণ সিনার মাথার ঘুমটা দেওয়া। এমন সময় কাজী এসে সিনার সামনে বসে। কাজীর নাম শুনে সিনার বুক কেঁপে ওঠে। প্রিয়জনকে হারানোর ব্যথায় সিনা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। দিয়া সিনহার কানে কাছে ফিসফিসিয়ে বলল, সিনহা, কবুল বলার আগে তোর বরটাকে একবার দেখে নে। তোর পাশে সে বসে আছে আর তুই খেয়ালই করছিস না তার দিকে। দেয়ার কথা শুনে সবার আড়ালে নিজের চোখের জল মুছে নেয়। সে ঠিক করেছে, আর কান্না করবে না। কার জন্য কান্না করবে? ডেভিলের জন্য। ডেভিলটাই তো কোনোদিন আমারই ছিল না। সিনা ঘোমটাটা হালকা টেনে পাশে তাকায়। বরের আসনে বসে থাকা ব্যক্তিটাকে দেখে সিনা বুক দেখার মতো চমকে ওঠে। সিনা অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? ডেভিলটা বরের আসনে বসে আছে। ইমরান সিনহার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি উপহার দেয়। সিনহার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, তোর হবু জামাই রাফসান তোকে বিয়ে করতে আসে নাই, তাই বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হচ্ছে তোকে। না হলে তোকে বিয়ে করতাম না কি আমি? হ্যাঁ, যে থাপ্পড়টা মেরেছিস, উফ, এখনো ব্যথা আছে। ইমরানের অভিমান মাখানো কথা শুনে সিনা হেসে দেয়। সত্যি সত্যি তার ডেভিলের সাথে বিয়ে হচ্ছে। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। সিনার এখন খুশিতে নাচতে ইচ্ছে করছে। এত খুশি হয়ে লাভ নেই, আমি কিন্তু থাপ্পড়ের প্রতিশোধ নিব। আমিও প্রতিশোধ নিব। তুই আবার কিসের প্রতিশোধ নিবি? আমাকে এত দিন কাটানোর জন্য সব উসুল করে নেব আমি তোর থেকে। দিয়ে ওদের দুজনকে এভাবে কানে ফিসফিস করতে দেখে এতক্ষণে দুজনের কানের কাছে নিজের কান খাড়া করে। দিয়া এবার দুজনের কানের কাছে এসে বলল, খাইছে, দুজনে এইভাবে প্রতিশোধের ডিব্বা নিয়ে বসে থাকলে বাসর করবো কেডা? বিয়ে বাড়িতে সবাই যখন বরের আসার জন্য অপেক্ষা করছিল, এমন সময় মাহবুব সাহেবের নাম্বারে তার বোনের কল আসে। এই সময় তার বোনের নাম্বার থেকে কল আসায় মাহবুব সাহেব কিছুটা অবাকই হন। এতক্ষণে তো তাদের পরযাত্রী হয়ে এই বাড়িতে আসার কথা, কিন্তু এখন কল দেওয়ার মানে কি? মাহবুব সাহেব মাথায় নানা রকম চিন্তা নিয়ে কলটা রিসিভ করে। হ্যালো, ভাইজান, খুব বড় ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? আর তোদের তো এতক্ষণে এই বাড়িতে চলে আসার কথা, না এসে কিসের ঝামেলার কথা বলছিস? ভাইজান, সকাল থেকে রাফসান উধাও, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? ও কি বাচ্চা যে উধাও হয়ে যাবে? কালকে রাতে তো ছিল, সকাল থেকে ওকে খুঁজে পাচ্ছিলাম না। মনে করছিলাম হয়তো কোথাও দরকারি কাজে গেছে, চলে আসবে, কিন্তু এখনো আসে না। দেখে আপনারে কল দিলাম। আমি এখন সবাইকে কি বলবো? আর মেয়েটারও ও কি অবস্থা হবে ভেবে দেখেছিস? সকাল থেকে ও নাই, আর তুই এখন আমারে ফোন করছিস? রাখ ফোন, আমার মাথা কাজ করছে না। স্বামীকে চিন্তিত দেখে মিসেস জাহান এগিয়ে আসলেন। কি হয়েছে? তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। রাফসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? মাহবুব সাহেব তার স্ত্রীকে সব কিছু খুলে বলেন। এখন কি হবে? সিনহা মেয়েটার কত বড় সর্বনাশ হয়ে গেল। ইমরান তার মায়ের কথা শুনে কাছে এসে বলল, আম্মা, কি বলছো? সিনহার সর্বনাশ হলো মানে? বুঝলাম না। মিসেস জাহান ইমরানকে রাফসানের কথাটা বলল। ইমরান কিছুক্ষণ ভেবে তার মা বাবাকে বলল, আমি সিনহাকে বিয়ে করতে চাই। দুজনে ইমরানের কথা শুনে চরম অবাক। তুই বিয়ে করবি মানে?
হ্যাঁ, এমনিতেও আমাকে না জানিয়ে ওই রাফসানের সাথে সিনহার বিয়ে ঠিক করলে, আর এখন সেই রাফসান সিনহাকে রেখে উধাও হয়ে গেল। এখন যদি বিয়েটা না হয়, সবাই সিনহার নামে উল্টাপাল্টা কথা বলবে। এসব আমি সহ্য করতে পারবো না। আমি জানি তোমরাও পারবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সিনহাকে এই মুহূর্তে, এই বিয়ের আসরেই সিনহাকে বিয়ে করব তোমাদের ছেলের সাথে। তোমাদের সিনহার বিয়ে দিতে তোমাদের কোনো আপত্তি থাকবে না বলে আমি বিশ্বাস করি। ইমরানের কথা শুনে মাহবুব সাহেব আর আপত্তি করলেন না, তিনি রাজি হয়ে গেলেন। ইমরান তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসি দিল। তার বন্ধুরা ইমরানের হাসি দেখে বুঝতে পারল ঘটনা ঘুইটা গেছে। তাও সাথে সাথে হেসে দেয়। দেয়া এবার দুজনের কানের কাছে এসে পড়ল। খাইছে, দুজনে এভাবে প্রতিশোধের ডিব্বা নিয়ে বসে থাকলে বাসর করবো কিটা? দিয়ানো এবার এসে দিয়ার পাশে দাঁড়ায়। দিয়ার কথাটা বলতে দেখে সে এবার দিয়ার কানে ফিসফিস করে পড়ল। তোমার আপত্তি না থাকলে আমি আর তুমি বাসরটা সেরে ফেলবো। দিয়া চোখ বড় বড় করে দিহানের দিকে তাকায়। সে বিশ্বাস করতে পারছে না এই ভদ্র দিহান সাহেবও এই কথা বলতে পারে। কাজী সাহেব ইমরানকে কবুল বলতে বলে ইমরান একদমে 3 বার কবুল বলে দেয়। ইমরানের এহেন কাণ্ডে উপস্থিত সবাই হেসে দেয়। দিহান তো বলেই দেয়, বাহ, যেন তোর সইছে না, যেন ওনার বউকে অন্য কেউ কবুল বলে নিয়ে যাবে। আরে ভাই, নিবে না, এত চাপ নিস না। নিজের বিয়ে হলে নিজেও এমন করতেন, এখন আসছে আমার ভাইকে পিঞ্চ করতে। একদম আমার সাথে লাগতে আসবে না, না হলে বাসরটা সেরে ফেলবো। কাজী এবার সিনহাকে কবুল বলতে বলে। কবুল। দিয়া এবার চিৎকার করে বলল, ইয়াহু, বিয়ে সম্পূর্ণ। কংগ্রাচুলেশন ভাইয়া অ্যান্ড কংগ্রাচুলেশন সিনহা ভাবি। ইমরান বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দেয়ার কারণে রুমের ভিতর ঢুকতে পারছে না। সে তার ভাইয়ের কাছে 10,000 টাকা দাবি করেছে, না দিলে কোনোভাবেই ভিতরে ঢুকতে দিবে না। আরে বইন, এত টাকা কোথায় পাবো? বইনের সাথে কিপটামি করস? টাকা না দিলে আজকে রাত বাইরে থাক, বাসর করা লাগতো না তোর। দিহান, আয়ান, তোদের কাছে টাকা আছে, থাকলে এরে দিয়া বিদায় কর। আসেন বই, এদিকে আসেন, টাকা হিসাব করে নিয়ে যান। ইমরান ব্রো, আমি তোমার বোনের হাতটা ধরে নিয়ে যাই, তোমার কোনো আপত্তি আছে? আরে ভাই, শুদ্ধ কথা রাইখা এখন আপাতত নিয়ে যা। হাত আস্তে ধরিস, আবার ব্যথা যেন না পায়। খবরদার, টাকা না দিয়া হাত ধরবেন না। কে শোনে কার কথা? দিয়ান এগিয়ে এসে দিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। ইমরান দরজা ঠেলে রুমের ভিতর প্রবেশ করে। কেউ একজন তার বিছানার মাঝ বরাবর ঘোমটা দিয়ে বসে আছে। ইমরানের উপস্থিতি টের পেয়ে সিনহা বিছানা থেকে নেমে ইমরানের সামনে এসে দাঁড়ায়। ইমরান চুপটি করে দাঁড়িয়ে সিনহার গতিবিধি লক্ষ্য করছে। ভাইয়া, তোর পায়ে কি হাত দিয়ে সালাম করতে হবে? সিনহার কথা শুনে ইমরান হা হয়ে যায়। এই মেয়েটা তাকে জিজ্ঞেস করছে সালাম করবে কিনা। তার চেয়ে বড় কথা হচ্ছে এই মেয়েটা এখনো তাকে ভাইয়া ডাকছে। নিজের বিয়ে করা আপন স্বামীকে বাসঘরে ডেকে এনে ভাইয়া বলে অপমান করছে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইমরান রেগে যায়। সে বলে ওঠে, না, আমাকে কোলে নিয়ে তোকে নাচতে হবে, গাধা মাইয়া একটা। তোর সাথে এক ঘরে থাকবোই না আমি। বিয়ে করে এখন ভাইয়া ডেকে অপমান করা হচ্ছে। ইমরান দরজার কাছে এসে আবার ফিরে আসে। আমার রুম আমি কেন যাব? আমি ঘুমাতে গেলাম। তুই তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে বিছানার একপাশে শুয়ে পড়, দাঁড়িয়ে না থেকে যা। সিনহাও এবার রেগে যায়। সে ভদ্রভাবে চুপটি করে থাকে, বলে ডেভিলটা সবসময় তার উপর রাগ দেখায়। সিনহা তের এসে নিজের 2 হাতে ইমরানের পাঞ্জাবি কলার শক্ত করে চেপে ধরে বলে, ওই ডেভিলের বাচ্চা, এত ধমকের উপরে রাখিস কেন আমারে? হ্যাঁ, একটু সুন্দর করে মিষ্টি করে কথা বলে কি হয়? মুখে কি ফসকা পড়ে যায়? সিনহার কাণ্ডে এবং কথা বলার ধরন দেখে ইমরানের চোখ বড় বড় হয়ে যায়। চোখ বড় বড় করে কোনো লাভ নেই, অনেক সহ্য করেছি তোর ডেভিলগিরি। আর না, এবার আমার পালা, এই সিনহার পালা। এতদিন বড় ভাই ছিলি তাই কিছু বলতে পারিনি, এখন তুই আমার জামাই, তুই আমার সম্পদ। এখন তোরে মারবো, কাটবো, আদর করবো, সব আমিই করব। কিচ্ছু বলতে পারবি না। বললে তোর জন্য আমি স্পেশাল তরকারির রেসিপিটা বানিয়ে সেটা তোকে খাওয়াবো। ইমরান কিছু বলতে গেলে সিনহা ইমরানকে থামিয়ে দেয়। ওই রাখ, আমার কথা এখনো শেষ হয় নাই। এবার বল, আমারে এতদিন কেন কান্না করাইছিলি? হ্যাঁ, আমি যে এত করে তোকে বললাম, তোর সামনে কান্না করলাম, তুই বলতে পারলি না আমার বিয়ে তোর সাথেই হবে, অন্য কারোর সাথে না? তাহলে তো আমাকে এত কান্না করা লাগতো না, কষ্ট পেতে হতো না। কেন ভাই কষ্ট দিলি বল, ডেভিল একটা? তোর কথা শেষ হইছে?
না, আমার কথা শেষ হয়নি। আমার মনে হয় আজকে রাতেও শেষ হবে না। মানে কি? তাহলে বাসর করব না? তো এখন আমরা কি করছি? আমরা তো বাসরই করছি। জামাইয়ের কলার চেপে ধরে তাকে উল্টাপাল্টা কথা শোনানো এটাকে বাসর বলে? তাহলে বাসর কাকে বলে? বাচ্চা মেয়েকে বিয়ে করলাম নাকি? বান্ধবীদের কাছ থেকে বাসর নিয়ে কোনো গল্প শুনিসনি? বাসর ঘরে যে বিড়াল মারে জানিস না? আমার কোনো বান্ধবী বিয়ে করলে তো জানতামই। আর এখন বিড়াল কোথায় পাবি মারার জন্য? গাধি মাই একটা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এখন কলারটা ছাড়, ঘুমাতে যাব। আজকে অনেক কিছু বলে ফেলছিস আমাকে। আজকে কিছু বললাম না, তোর 7 খুন মাপ আজকে। এমনিতেও অনেক কষ্ট দিয়ে ফেলেছি সারপ্রাইজ দিব বলে। এখন সিনহা রানীর এই একটু কথা শোনাই যায়। ঢং, নাহলে কচু করতি আমার। এবার তো কলারটা ছাড়। আচ্ছা যা, ছেড়ে দিলাম। শত হলেও আমার একমাত্র ডেভিল জামাই। সিনহা ইমরানের কলার ছেড়ে দেয়। আমার ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো আমি? এত বড় বিছানা চোখে পড়ে না তোর? এটা তো তোর বিছানা। তোর সাথে এক বিছানায় আমি ঘুমাবো না, যদি উল্টাপাল্টা কিছু করিস। আরে বইন, উল্টাপাল্টা কিছু করব না, বিশ্বাস রাখ। যদি বিশ্বাস করতে না পারিস নিচে ঘুমা। ইমরান বিছানায় শুয়ে পড়ল। সিনহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফ্রেশ হয়ে এসে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। ভাই একটা কথা জিজ্ঞেস করি। আগে ভাইয়া বলাটা বন্ধ কর, না হলে কয়েকদিন পর তোর ছেলে মেয়ে আমাকে মামা ডাকবে। ডাকলে কি হয়? ডাকলে কি হয়েছে তাই না? এক থাপ্পড় দিয়ে বিছানা থেকে ফেলে দিব, গাধা মেয়ে একটা। আচ্ছা আগে কথাটা শোনো না। বল, শুনছি। রাফসান আমাকে বিয়ে করতে আসলো না কেন? কেন? রাফসান আসে নাই এই জন্য দুঃখ পাইছেন? অনেক দুঃখ পাইছি। মনে প্রাণে তার নিয়ে কত স্বপ্ন দেখছিলাম আমি, আর শালা আমারে বিয়ে না করে পালায় গেল। সিনহার কথা শুনে ইমরান রেগে যায়। সে বিছানা থেকে উঠে সিনহার উপর ভর দিয়ে সিনহার 2 হাত বিছানার সাথে চেপে ধরে। কি বলি তুই? রাফসান রে নিয়ে মনে প্রাণে স্বপ্ন দেখোস? এত সাহস তোর? আমারে বাদ দিয়া অন্য কারো নিয়ে স্বপ্ন দেখোস? ভাই সর আমার উপর থেকে, আমি তো মজা করে বলছিলাম। তুই রেগে কেন যাচ্ছিস? আমাকে রাগাতে খুব ভালো লাগে তোর? আমি কখন বললাম এই কথা? তোর কথায় তো এটাই বোঝাই যাচ্ছে। কচু বোঝা যাচ্ছে। ইমরান নিজের মুখটা সিনহার একদম মুখের কাছে নিয়ে আসে। দুজনের নিঃশ্বাস দুজনের মুখে আশ্রে পড়ছে। সিনহার হার্টবিট বেড়ে যাচ্ছে, মুখ ধুকপুক ধুকপুক করছে। ভাইয়া। হিস। ইমরান নিজের হাতের আঙ্গুল দিয়ে সিনহার ঠোঁটের উপর রাখে। ভাইয়া না, জামাই বল। সিনহা কাঁপছে, মুখ দিয়ে কথা বের হতে চাচ্ছে না। ডেভিলটা তার এত কাছে, সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে। দিন, এবার টাকা দিন। কিসের টাকা? কিভাবে? কিসের টাকা মানে? 10,000 টাকা? তাড়াতাড়ি বের করুন, না হলে খবর আছে আপনার। কয়টার খবর আছে? এখন তো অনেক রাত, মনে হয় না কোনো খবর থাকতে পারে। দেখুন, একদম ফাজলামি করবেন না আমার সাথে। আপনাকে তো সহজ সরল সাদাসিধা একটা লোক ভেবেছিলাম, কিন্তু না, আপনি তো আস্তে একটা শয়তানির হাড্ডি। দিয়ার কথা শুনে দিহান হেসে দেয়। কি করো? তুমি তো আমাকে শয়তান বানিয়েছো। মিথ্যা কথা কিভাবে বলেন? হ্যাঁ, আমি আপনাকে কেন শয়তান বানাতে যাব? তুমি আমাকে শয়তান বানাওনি। দিয়ান এই কথা বলে দিয়ার দিকে এগিয়ে আসে। কি হলো? আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তোমাকে কিছু বলবো। কিছু করবেন মানে? ওই যে প্রেমিক প্রেমিকারা যে ইয়ে করে। দিয়া দিহানের কথা শুনে সামনে ঘুরে এক দৌড়ে পালালো। দিহান জোরে হেসে ওঠে। পাগলি একটা। ভাইয়া আমার উপর থেকে সর। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, বুক ধুক করছে। এভাবে চললে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। ফিলিং গুড? ইমরান চুপ করে সিনহার ঠোঁটে একটা চুমু দিয়ে সরে নিজের বালিশে এসে শুয়ে পড়ে। সিনহা চোখ বড় বড় করে হাঁ হয়ে আছে। সে পাশে ডেভিলের দিকে তাকায়। ইমরান সিনহাকে এক চোখ টিপ মেরে দেয়। অসভ্য লুচু ডেভিল। তোর জামাই হুশ রাইখা অপমান করিস? সকালবেলা জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো সিনহার মুখে পড়তেই সিনহার ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই সে সামনে ডেভিলের দৃশ্যমান মুখটা দেখতে পায়। সিনহার নিজেকে কেমন ভারী ভারী লাগছে। সিনহা ভালো করে তাকিয়ে দেখে ডেভিলটা তাকে জড়িয়ে ধরে তার শরীরের উপর এক পা দিয়ে তাকে কোল বালিশের মতো ব্যবহার করছে। সিনহা নিজের শরীরের উপর থেকে ইমরানের পাটা সরিয়ে দিতেই ইমরানের ঘুম ভেঙে যায়। কি সমস্যা? সকাল সকাল ঘুমে ডিস্টার্ব করছিস কেন? আমি কি কোলবালিশ? এভাবে আমার উপরে পা তুলে দিলি?
জড়িয়ে কেন ধরছিস এভাবে তুই? তুই আমার নরম তুলতুলে কোলবালিশ। ইমরান আবার সিনহার শরীরের উপর পা তুলে সিনহার আরও কাছে গিয়ে সিনহাকে জড়িয়ে ধরে। সিনহা তো ইমরানের কাছ থেকে চোটার জন্য জোড়াজড়ি শুরু করে দিয়েছে। ওই ডেভিল, ছাড় আমায়, ছাড় বলছি। কোলবালিশ ডিস্টার্ব করিস না তো, ঘুমাতে দে। আমার নাম কোলবালিশ না, আমার নাম সিনহা। আপাতত সিনহারে আমি চিনি না, আমি এই জড়িয়ে ধরা কোলবালিশটাকে চিনি। ইমরানের কাছ থেকে ছাড়া পেয়ে সিনহা ফ্রেশ হয়ে আসে। ইমরান এখনো ঘুমোচ্ছে। সিনহা ইমরানের কাছে এসে দাঁড়ায়। ভাইয়া। ইমরানের কোনো সার শব্দ নেই। ও ভাইয়া। ইমরান একটু নড়চড়ে উঠল, তাও তার ঘুম ভাঙল না। সিনহার এবার মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। সে এবার বিছানায় এসে ইমরানকে হাত দিয়ে ধাক্কা দিতে লাগলো। ওই ভাইয়া, উঠ না। সিনহার ধাক্কা ধাক্কিতে ইমরানের ঘুম বাবাজি জানালা দিয়ে বাইরে পালিয়ে যায়। ইমরান চোখ মেলে সিনহাকে এভাবে কাছে দেখে একটানে নিচের উপর ফেলে দেয়। এভাবে হঠাৎ আচমকা টান দেওয়ায় সিনহা কিছুটা ভয় পেয়ে যায়। ও আল্লাহ রে। খুব সুন্দর লাগছে তো সিনহা রানীকে। এইভাবে ভেজা চুলে আমার সামনে আসবি না, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এ ভাইয়া, তুই কি রাক্ষসে আমায় খেয়ে ফেলতে চাস তুই? আরে বোন, ভাইয়া ডাকা বন্ধ কর। ইমরান না হলে জামাই ডাক। এভাবে ভাইয়া ডেকে আমার রোমান্টিক ফিলিংসের 12টা কেন বাজাস? মনের মধ্যে রোমান্টিক ফিলিং হচ্ছিল, তুই ভাইয়া ডেকে সব ফিলিং উধাও করে দিলি। এভাবে চললে তো হবে না। জীবনে আমি বাবা ডাক শুনতে পারবো না। আমার বয়স এখনো 18 হয়নি, এত তাড়াতাড়ি আইসে বাবা ডাক শুনতে। এটা কি হলো? কোথায় ভাবলাম বাচ্চার কথা শুনে লজ্জায় নুয়ে যাবি, আর আমি তোর লজ্জা মাখা মুখ মুগ্ধ হয়ে দেখব, কিন্তু তোর ভিতরে লজ্জার কোনো ছিটে ফোটাও দেখছি না আমি। এসব লজ্জা শরমের কথা বাদ দিয়ে আমার শাড়িটা পরিয়ে দে। আমি তো শাড়ি পরতে পারি না, জানিসই তো। তো তোকে শাড়ি পরতে বলছে কে? বিয়ের পরের দিন তো শাড়ি পরাই লাগে, এটা জানিস না তুই? আচ্ছা দাঁড়া, আমি ফ্রেশ হয়ে নেই। না, আগে আমাকে শাড়ি পরিয়ে দে, তারপর তুই ফ্রেশ হতে যা। ওকে। ইমরান সিনহাকে ছেড়ে দিয়ে দুজনে বিছানা থেকে উঠে দাঁড়ায়। জামাটা খোল। সিনহা তার গায়ের জামাটা খুলে ফেলে। আগে থেকে ভিতরে সবকিছু পরা ছিল। তো তুই কি মনে করেছিলি ভেতরে কিছু পরা বাদে আমি এভাবে তোর সামনে জামাটা খুলে ফেলতাম? খুললে সমস্যা কি? অন্য কেউ তো না, একমাত্র জামাই তোর, খুলতেই পারোস। লুচু অসভ্য জামাই। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি শাড়িটা পরিয়ে দে। ইমরান সিনহার কাছে এসে সিনহাকে সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দেয়। কুচি দেওয়ার সময়, কুচিটা গুজে দিব নাকি তুই দিতে পারবি? সব যেহেতু তুই করেছিস, এটাও তুই করে দে। ইমরান কুচি দেওয়ার সময় সিনহার পিঠে আলতো স্পর্শ করতে সিনহা কেঁপে ওঠে। ইমরানের হাত চেপে ধরে। দাঁড়া, আসছি আমি। ইমরান ডর থেকে কিছু একটা নিয়ে সিনহার সামনে হাত টুকিয়ে বসে। কোমর বন্দি আমার জন্য? না, আমার আরো 5-10টা বউ আছে, তাদের জন্য। বাহ, কত ভালোবাসা আমার জন্য। ইমরান সিনহার শাড়ির আঁচল সরিয়ে পেটে কোমর বন্ধনীটা পরিয়ে দেয়। চুমু দিবি না প্লিজ? লোভ সামলাতে পারছি না। চোখের সামনে এভাবে লোভনীয় জিনিস থাকতে লোভ সামলে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। এত লোভ ভালো না, অতি লোভে তাঁতি নষ্ট, জানিস না? ইমরান মেঝে থেকে উঠে দাঁড়ায়। এই লোভে কোনো ক্ষতি নাই, তারপরেও এবার ছেড়ে দিলাম, পরের বার আর ছাড়ছি না। আচ্ছা আমি নিচে যাই, তুই ফ্রেশ হয়ে নিচে আয়। ইমরান সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সিনহা নিচে নামতেই দিয়া সিনহাকে ঘিরে ধরে। কি নতুন বউ, বাসর কেমন কাটলো? অবশ্য বাসর যে ভালো কাটছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেরি করে ঘুম থেকে ওঠা, বরের হাতে শাড়ি পরা, ঠিক বলেছি না? দিয়া, লজ্জা কেন দিচ্ছিস? তুই তো জানিস আমি শাড়ি পরতে পারি না, তোর ভাইয়ার হাতে পরেছি। সিনহা শেষের কথাটা শুনে দিয়া চোখ বড় করে সিনহার দিকে তাকায়। সিনহা তা দেখে জিজ্ঞেস করে, তুই এখনো ইমরানকে ভাইয়া বলে ডাকছিস? এক্স্যাক্টলি, এটাও আমার প্রশ্ন। এই মেয়েটা এখনো আমাকে ভাইয়া বলে ডাকছে, এমন কি সে নাকি আগামীতেও এভাবে ডেকে যাবে। এটা কি মানা যায় বলতো? ইমরান পিছন থেকে কথাগুলো বলে দিয়া সিনহার সামনে এসে দাঁড়ায়। কেন মানা যায় না? অবশ্যই মানা যায়। এবার চাচা এসে সিনহা দিয়ার আড্ডায় যোগ দেয়। চাচার কথা শুনে ইমরান রেগে যায়। চাচা জামাইকে ভাইয়া বলছে, এটা কিভাবে মানা যায়? আমি উষ্টা খেয়ে বারবার জরিনা বানুর গায়ের ওপর এসেই পড়তে পারি, সেটা যদি মানা যায় তাহলে সিনহা তার স্বামীকে ভাইয়া বলবে, এটাও মানা যায়। চাচা ঠিক বলেছে, এটা সায়েন্স। এটা সায়েন্স, তাই না? যখন আমার ছেলে মেয়েরা আমাকে মামা ডাকবে তখন সায়েন্স কোথায় গিয়ে দাঁড়াবে? ওটাও কিন্তু একটা নতুন সায়েন্স।
ইতিহাসে প্রথমবার এমন কোনো ঘটনা ঘটবে। দিহানের কথা শুনে সবাই হেসে দেয়। মাহবুব সাহেব নিচে আসেই তখন আর কোনো কথা হয়নি, সবাই সবার মতো কাজে চলে যায়। বিকেলবেলা ইমরান, আসি রে। ভাবিরে পাইয়া আমাদের ভুলে যাস না আবার। আপনাদের অনেক মনে রাখছি, এবার একটু বউরে মনে রাখি। বউরে মনে রাখতে গিয়ে যদি আপনাদের ভুলে যাই তাহলে কিছু করার নাই। এমন ভুল করিও না, তাহলে তোমার বউরে তুলে লইয়ে যাবো। দেখা যাইব কেমতে নেন। এই যে বন্ধুর বোন, এটা আপনার জন্য। দিহান দিশার হাতে একটা খাম ধরিয়ে দেয়। কি এটা? আপনার পাওনা টাকা। ধন্য পাতা? ওয়েল ডান। দিহান এসে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে ঘুমানোর সময় ইমরান এসে সিনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভাইয়া, আজকেও আমাকে কোলবালিশ বানানোর ধান্দা, এটা কিন্তু ঠিক না। তোর জন্য একটা অফার আছে। কি? আমার বুকে এসে ঘুমাবি, তাহলে আর তোকে কোলবালিশ হতে হবে না। ইমরানের কথা শেষ হতেই সিনা এসে ইমরানের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। ইমরান সিনার কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে যায়। আগে বলবি তো, আমি তো তোর বুকে ঘুমোতে চাই, কিন্তু লজ্জার জন্য বলতেই পারছিলাম না। ওলি আমার সিনহা রানী রে, আজকে বলতেই আমার বুকে ঝাঁপিয়ে পড়ছেন। ঘটনা কি থা? ফিলিংস রোমান্টিক? চুম্মা দিলেও দিতে পারিস, আমি রাগ করব না। ওরে আল্লাহ রে, সিনহা রানী তুই এটা কিতা শুনাইলি? মুই তো হার্ট ফেল কইরা হালাম। আজকে এত রোমান্টিক হইলি কেমতে? যেমতে হওয়ার হইছি হেমতে, ঢং কইরেন না। এখন চুম্মা দিলে দেন, নেলে ঘুমান। চুমু দিমু না কেলা? অবশ্যই দিমু। বউ আমার আবদার করছে, নামাই নাকি পারি? ইমরান সিনাকে বিছানায় শুয়ে দিয়ে সিনার উপর ভর দিয়ে সিনার নরম ঠোঁট যুগল নিজের আয়ত্তে নিয়ে নেয়। সিনা চোখ জোড়া বন্ধ করে তার টেবিলের ঠোঁটের ভালোবাসায় সাড়া দেয়। 2 দিন পর সকালবেলা সবাই ডাইনিং টেবিলে বসে আছে ব্রেকফাস্ট করার জন্য। ইমরান, তোমরা হানিমুনে কবে যাচ্ছ? মাহবুব সাহেবের প্রশ্ন শুনে ইমরান খাওয়াচ্ছে তিনার দিকে তাকায়। এখন কোনো হানিমুন ঘোরাঘুরি কিচ্ছু হবে না বাবা। সিনহা পড়াশোনা শেষ করুক, তারপর দেখা যাবে। এ ভাইয়া, কি বলছিস? বিয়ে হয়ে গেছে, এখনো পড়াশোনা করতে হবে? হ্যাঁ অবশ্যই। এই ওয়েট, কি হয়েছে মা? সিনহা, তোকে ভাইয়া ডাকছে কেন? এই রে, এখন কি জবাব দিব? এই গাধা মেয়েটা এখানে সবার সামনে ভাইয়া ডাকলো। আক্কেল জ্ঞান কিচ্ছু নাই মেয়েটার। আমি তোর ভাইয়াই ছিলাম এতদিন। অনেক দিনের অভ্যাস তো, পাল্টাতে সময় লাগবে। হ্যাঁ ফুপি। ফুপি, এই মেয়ে মারবো এক থাপ্পড়। আমার ছেলের বউ তুই, আম্মু ডাক। আচ্ছা, ডাকবো। এখনই ডাকতে বলছি। ঠিক আছে আম্মু। ইমরান হা করে সিনহার দিকে তাকিয়ে আছে। ইমরান ভেবেছিল আম্মু ডাকতে সিনহার আরো 3 দিন লেগে যাবে, কিন্তু এই তো ইমরানকে অবাক করে দিয়ে সাথে সাথে মিসেস জাহানকে আম্মু ডাকছে। ওরে আমার রানী রে, এতদিন ধরে তার মুখ থেকে ভাইয়া ডাকাটা বন্ধ করতে পারিনি, আর আম্মু এক ধমকে ফুপি থেকে আম্মু নিয়ে এসেছে। বুঝলি ভাতিজা, তোর ধমকে ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিনের যথেষ্ট অভাব আছে। তুই এতদিনও পারলি না ভাইয়া থেকে জামাই হইতে। আর দেখ, ভাবি এক ধমকে ফুপি থেকে আম্মু হয়ে গেছে। সেটাই তো দেখতেছি। হায় হায়, ডেভিলটা এইভাবে তাকিয়ে আছে কেন? আজকে মনে হয় কপালে দুঃখ আছে আমার। ব্রেকফাস্ট শেষে সিনহা ইমরান দুজনেই রুমে চলে আসে। ইমরান কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সিনহা বিছানায় বসে আছে দেখে বলল, কি সমস্যা? রেডি হচ্ছিস না কেন? কলেজে যেতে হবে। আজকে না যাই? ইমরান রেডি হয়ে রুমের বাইরে চলে যায়। সিনহা মনে মনে অনেক খুশি হয়েছে। যাক, আজকে তার কলেজে যেতে হবে না। এই দিয়া সিনহারে নিয়ে কলেজে যাবি, না হলে তোদের দুইটার খবর করে ছাড়বো। বাইরে থেকে আসা ইমরানের কথাগুলো শুনে সিনার সব খুশি ফুস করে উড়ে যায়। তাকে যে কলেজে যেতে হবে। সিনা মনে মনে কয়েকটা গালি দিয়ে দিয়েছে ডেভিলটাকে। সিনা কলেজে এসে সোজা ক্লাসরুমে চলে যায়। ক্লাসে এসে বসতে সিনার পাশে একটা ছেলে এসে বসে। সিনা আরেক বেঞ্চে গিয়ে বসে। ছেলেটা উঠে এসে আবার সিনহার পাশে এসে বসে। সিনা বিরক্তি নিয়ে ছেলেটার দিকে তাকায়। কি সমস্যা আপনার? তোমার কি সমস্যা? তোমার সাথে বসেছি, এই জন্য উঠে যেতে হবে? আমি উঠে যাই নাকি বসে যাই সেটা আমার ব্যাপার, আপনার সমস্যা কি? আমি এখানে বসবো নাকি সেখানে বসবো, এটা আমার ইচ্ছা। সব। সিনা আরেকটা বেঞ্চে গিয়ে বসে। ছেলেটাও সিনার পিছন পিছন সিনার বেঞ্চে গিয়ে বসে। এই ছেলেটাকে সিনা আজকে প্রথম ক্লাসে দেখছে। এর আগে কখনো দেখেছি বলেও মনে হয় না, কিন্তু ছেলেটা এভাবে গায়ে এসে পড়ছে কেন সে বুঝতেছে না।
এক ক্লাস শেষে সিনহা ক্লাস থেকে বেরিয়ে আসে। ছেলেটাও পিছন পিছন ক্লাস থেকে বেরিয়ে আসে। ইমরান যেখানে প্রতিদিন আড্ডা দেয় সিনহা সোজা সেখানে চলে আসে। সিনহা আর চোখে খেয়াল করেছিল ছেলেটাও তাকে ফলো করে পিছন পিছন আসছে। সিনহাকে দেখে দিহান বলে উঠল, আরে সিনহা ভাবি যে কেমন আছো? ভাই আমাকে ভাবি বলবেন, আমার লজ্জা লাগে। আমি আপনার ছোট, আমাকে সিনহা বলেই ডাকবেন। আচ্ছা, এখন আমরা কি এখান থেকে যাব নাকি তুমি তোমার ভাইয়া জামাইকে নিয়ে কোথাও যাবে? ভাই আগে দেখেন তো আমার পেছনে কোনো ছেলে দাঁড়িয়ে আছে কিনা। দিহান সিনহার পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কেন, কি হয়েছে? ওই ছেলেটা আমার ডিস্টার্ব করছে। ক্লাসেও বারবার আমার সাথে একই বেঞ্চে গা ঘেঁষে বসেছে। ওয়েট, এই ছেলে কিছু জানে না তোমার সম্পর্কে। আমি দেখি ব্যাপারটা। আয়ান, চলো তো। দিহান আয়নকে নিয়ে চলে গেল। ইমরান ঠাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। কিরে ভাইয়া, তখন থেকে দেখছি সটাক হয়ে দাঁড়িয়ে আছিস, না কিছু বলছিস না কিছু করছিস ছেলেটাকে। দিহান গেছে তো সবটা সামলাবে। দিহান কেন সামলাবে? ছেলেটা কি দিহানের বউকে ডিস্টার্ব করেছিল? ছেলেটা তোর বউকে ডিস্টার্ব করেছে, কিন্তু তুই তো কোনো রিয়াক্টই করছিস না, পুজোর সেজে বসে আছিস। আমি গেলে ওকে সোজা হসপিটালে ভর্তি করিয়ে দিব। তুই কি চাস ছেলেটা হসপিটালের কেবিনে পড়ে থাকুক? না সেটা চাই না, কিন্তু হালকা ধমক ভয় তো দেখাতেই পারিস, তাই না? তার জন্য ওরা আছে। এখন তুই ক্লাসে যা। না, এখন আর আমি ক্লাসে যাব না। চল না ভাইয়া, কোথাও ঘুরতে যাই। সম্ভব না। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যতদিন তুই ভাইয়া ডাকটা বন্ধ করতে না পারবি ততদিন তোর সাথে আমি কথা বলবো না। অবশ্য এখনো কথা বলতাম না, এই ছেলেটার কারণে এখন তোর সাথে কথা বলতে হলো। এখন কথা না বাড়িয়ে ক্লাসে যা। দিয়ার সাথে একসাথে বাসায় চলে যাবি, আমাকে আর পাবি না। ইমরান কথাটা বলে হাঁটা শুরু করলো। এটা কি হলো? কি বলে গেল? ও ভাইয়া কোথায় যাচ্ছিস? দাঁড়া না, আমাকেও নিয়ে যা। ও ভাইয়া। উফ, অসহ্য। এই মেয়ে এবার পুরো কলেজকে শুনিয়ে ভাইয়া ডাকছে। আমাকে মনে হচ্ছে আজীবন ভাইয়া হয়ে থাকতে হবে। আর বাচ্চাদের কাছ থেকে মামার ডাকটাই মনে হয় কপালে লেখা আছে। হাই রে কপাল আমার। ইমরান এবার কানে দুই হাত দিয়ে তাড়াতাড়ি হাঁটা শুরু করলো, কিন্তু পিছনে তাকালো না। সিনহা দৌড়ে ইমরানের সামনে এসে দুই হাত প্রসারিত করে দাঁড়ায়। আমাকে রেখে কোথায় যাস? সিনহা, তোর সাথে আমি কথা বলবো না, তাই সামনে থেকে সরে যা। তুই আমার সাথে কথা বলবি না তো এখন আবার কথা কে বলছে? ঢং তো ভালোই করতে পারিস। ওই ইমরান, চুপ থাক। একদম আর মুখ দিয়ে কোনো কথা বের করবি না। ইমরান সিনহার পাশ কেটে চলে যেতে চাইলে সিনহা এসে সামনে দাঁড়ায়। ইমরান আবার অন্য পাশ কেটে চলে যেতে চাইলে সিনহা আবারও ইমরানের সামনে এসে দাঁড়ায়। আরে কি সমস্যা? এরকম কেন করছিস? ইমরান এবার সিনহার কাঁধ থেকে ব্যাগ থেকে একটা খাতা বের করে কলম নিয়ে কি যেন লিখে। আরে কি করছিস? ইমরান সিনহার হাতে খাতাটা ধরিয়ে দেয়। সিনহা খাতাটা হাতে নিতে খেয়াল করে তাতে লেখা। কষিয়ে একটা থাপ্পড় মারবো, আর একটা কথা বললে সামনে এসে দাঁড়ালে। তো এই কথা মুখে বললেই তো হতো, খাতায় লেখার কি দরকার ছিল? বোবায় ধরছিল না তোরে? ইমরান রাগি চোখে সিনহার দিকে তাকায়। সিনহা তা দিকে হাসি মুখ টেনে বলে, মজা করছিলাম। চল না ভাইয়া, ফুচকা খাবো। ইমরান সিনহাকে সরিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। ইমরানকে ফলো করে সিনহা পিছন পিছন হাঁটা ধরলো। ইমরান কয়েকবার থেমে গেল, সিনহাও থেমে আরেক দিকে তাকায়। ইমরান নিজের বাইকে উঠে বসে। সাথে সাথেই সিনহা ইমরানের বাইকের পিছনে উঠে বসে। ইমরানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। কি হলো, বাইকে উঠলি কেন? তোর সাথে যাব তাই। তোকে আমি নিব না, তাড়াতাড়ি নেমে পড়। আমাকে তো নিতেই হবে, না হলে আজকে আমি বাসায় যাব না। আরে আমার কাজ আছে একটা, তাই যাচ্ছি। তুই দিয়ার সাথে বাসায় চলে যাস। যতই কাজ থাকুক তোর, আমি আজকে তোর সাথেই বাসায় যাব। কোনো কথা শুনছি না আমি। কি একটা ঝামেলা। ইমরান পকেট থেকে ফোন বের করে দিহানকে ফোন দেয়। শোন দিহান, আমি সিনহাকে নিয়ে একটু বের হচ্ছি। আজকের কাজটা তুই হ্যান্ডেল কর। ইমরান ফোনটা পকেটে রেখে বাইকটা স্টার্ট দিয়ে চলল। সিনহা আরো শক্ত করে ইমরানকে জড়িয়ে ধরে। রাফসানকে একটা ধন্যবাদ দিতেই হয় কিন্তু। কেন? ওর কারণেই তো কত সহজে আমাদের বিয়েটা হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়া। তা অবশ্য ঠিক। ও তোকে বিয়ে করতে না চাইলে অবশ্যই এত তাড়াতাড়ি তোকে বিয়ে করতাম না। আব্বু আম্মুকে ম্যানেজ করা কঠিন হয়ে পড়তো। আচ্ছা রাফসান কোথায়? আমি একটা কিছু খেয়াল করেছি, তুই রাফসানকে ভাইয়া না ডেকে শুধু রাফসান ডাকছিস, অথচ আমাকে ভাইয়া বলে ডাকিস। কি সমস্যা তোর? আমার আবার কি সমস্যা? তোকে তো সেই ছোট্টবেলা থেকে ভাইয়া ডেকে আসছি, এই অভ্যেস হয়ে গেছে। কথায় কথাতেই ভাইয়াই চলে আসে। আচ্ছা ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথাও যাচ্ছি না,
শুধু বাইক নিয়ে রাউন্ড দিব। ও দারুণ তো, এভাবে তোকে ধরে বসতে তো আমার হ্যাপি ভালো লাগছে। মেয়েরা দেখলে একদম হিংসা করবে। প্রায় অনেকক্ষণ ঘুরে দুপুরের দিকে ইমরান সিনহাকে নিয়ে বাসায় আসে। ইমরান চাচার সাথে সোফায় বসে আছে। তা ভাতিজা, দাম্পত্য জীবন কেমন চলছে? ভালোই তো চলছে। জানি জানি কেমন ভালো চলছে, সেটা আমার জানাই আছে। যে এখনো ভাইয়া থেকে জামাই হতে পারলো না, তার আবার ভালো। চাচা একদম মশকরা করবে না বলে দিলাম। সবার সামনেই তো সিনহাকে বিয়ে করে জামাই হলাম। তোমার চোখে কি তখন সমস্যা ছিল? জামাই না ছাই। চাচা, তুমি মেয়েদের মতো আমার সাথে ঝগড়া করছো কেন? এখনো তো কিছুই করলাম না, অনেক জ্বালাইছো আমারে, সব শোধ নিব আমি। ও এই ব্যাপার, দাঁড়াও সোহাগী বেগমরে ডাকতেছি। এখানে আবার সোহাগী বেগমরে ডাকস কেন? তোমার টাইট দিতে হইলে সোহাগী বেগমরেই লাগবে। বেশি মজা নিতেছো আমার সাথে, তোমারে দেখামো মজা পড়ে। উঠলাম আমি। ইমরান রুমে চলে আসে। রুমে এসে দেখে সিনহা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। ইমরান তার হাতের মোবাইলটা কানে ধরে। আরে জান, তুমি কেন রাগ করতেছো? কলেজে যে আমার বাইকে উঠছে সে আমার বোন হয়। আরে হ্যাঁ, সত্যি সত্যি। ইমরানের কথা শুনে সিনহা নিজের মোবাইল থেকে চোখ সরিয়ে ইমরানের দিকে তাকায়। ইমরান ফোন কানে নিয়ে বারান্দায় চলে যায়। সিনহাও পিছন পিছন বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আড়ি পেতে শুনে। জান খাইছি। তুমি খাইছো? আমিও তোমাকে অনেক মিস করতেছি। মন চাচ্ছে এক্ষুনি তোমার কাছে চলে যাই। কি বলো, এখন এই সময় কি আর আসা যায়? আচ্ছা জান। ইমরান ফোন রেখে পিছনে ঘুরতে দেখে সিনহা কোমরে হাত রেখে রণচণ্ডী রূপ ধান করে রাগে ফুঁসছে। ইমরান ডোন্ট কেয়ার ভাব নিয়ে সিনহার পাশ কেটে রুমে চলে আসে। এতে সিনহা আরও দ্বিগুণ রেগে যায়। ইমরান বিছানায় বসতে সিনহা তেড়ে এসে ইমরানের টি শার্টের কলার চেপে ধরে। ওই এতক্ষণ কার সাথে এভাবে কথা বলছিস? আমার জানের সাথে। কে তোর জান? আমি থাকতে অন্য কেউ তোর জান হয় কি করে রে? তুই তো আমার বোন, আমি তোর ভাইয়া, তুই কিভাবে আমার জান হবি? কি? আমি তোর বিয়ে করা বউ না? আমাকে বোন বলিস কোন সাহসে? আমি তোর বিয়ে করা জামাই না, আমাকে ভাইয়া ডাকিস কোন সাহসে? আমার কপাল পুড়লো গো, আমার জামাই অন্য মেয়েদের জান ডাকে, তাদের চুমু দেয়। ভাতিজা, ভাতিজা। ইমরান থতমত খেয়ে যায়। বাইরে থেকে চাচার আওয়াজ আসছে। সর্বনাশ, এই মেয়ের কান্নার আওয়াজের কি এত জোর? শুনে সবাই কি চলে আসছে নাকি? কই রে ভাতিজা, দরজা খোল। সিনহা ইমরানকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেয়। কি হয়েছে সিনহা, কান্না করতেছিস কেন? এই ভাতিজা কি তোরে মারতেছে? এত বড় সাহস ওর? দাঁড়া, এই ভাতিজাটাকে নারী নির্যাতনের মামলায় শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেব। ও চাচা গো, তোমার ভাতিজা আমারে ছেড়া অন্য মেয়েদের জান ডাকে, অন্য মেয়েদের চুমু খায়। নাউজুবিল্লাহ, পরকিয়া? আমি আগেই সন্দেহ করছিলাম। তুই যখন ভাইয়া ডাকছিলি এমন কিছুই হইব। দাঁড়াও, ভাতিজা তোমারে এবার পরকিয়া মামলায় শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব। চাচা থামবে এবার। তুমি আমাকে শ্বশুরবাড়িতে পাঠানোর চিন্তা করছো, তার আগে আমি তোমাকে শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। রাত দুপুরে মানুষের রুমে এসে হামলা করো তুমি? বের হও আমার রুম থেকে। না চাচা, যাবে না। আগে বল তুই কাকে চুমু দিয়েছিলি? আরে বইন, কাউকে চুমু দেই না, একটু মজা করছিলাম তোর সাথে। এই চাচা, ঝামেলাটা আসলে জানলে জীবনেও এই মজা করতাম না। আমি বিশ্বাস করি না। এই নে মোবাইল দেখ, কাউকে কল দিয়েছি কিনা। থাক, দেখা লাগবে না, বিশ্বাস করেছি। চাচা এবার তুমি যাও। আচ্ছা, এবারের মতো ভাতিজারে সাইরা দিলাম। নেক্সট টাইম সিনহারে কাদালে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেব। ইমরান এসে বিছানায় শুয়ে পড়ল। সিনহাও এসে বিছানার একপাশে শুয়ে পড়ল। কিছু সময় পার হওয়ার পরও কেউ কারোর সাথে কথা বলছে না, চুপ করে আছে। ডেভিলটা কি আজকে আমাকে তার বুকে নিবে না? আর কতক্ষণ এইভাবে থাকবো? এই সিনহারে মন চাচ্ছে কষিয়ে একটা থাপ্পড় মারি। প্রতিদিন তাকে এক কথা বলে যেতে হবে। বিছানায় শোয়ার সাথে সাথেই তো তার আমার বুকে চলে আসা উচিত ছিল। কিছু সময় নীরবতা ভেঙে ইমরানই কথা বলা শুরু করে। কি সমস্যা তোর? আমার বুকটা যে খালি পড়ে আছে সেদিকে খেয়াল আছে তোর? তোর বুকটা কোথায় খালি? টি শার্ট পরে আছিস তো। সিনহার কথা শুনে সিনার মাথার একটা টোয়া মারে। ভাই মারলি কেন? তোকে মারবো না তো কি আদর করব? শোনা ভাই, আগে মারতে ঠিক আছে, কিন্তু এখনো আর মারতে পারবি না আমাকে। আমি তোর বউ হই, বউকে মারলে নারী নির্যাতন মামলায় ফেসে যাবি। এখন না মেরে শুধু আদর করবি, ওকে? মুখ বেশি না চালিয়ে বুকে আয়। আর কখনো যেন না বলা লাগে, না হলে কষিয়ে একটা থাপ্পড় মারবো। সিনহা ভদ্র মেয়ের মতো ইমরানের বুকে এসে শুয়ে পড়ে। ইমরান 2 হাত দিয়ে সিনহাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে চলে যায়। সকালবেলা। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং।
ইমরান উঠেছে? তোমার ছেলে কি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে? উনি তো রাজপুত্র। আচ্ছা তুই আমাকে বল তো, তুই আমার ছেলেকে এখনো ভাইয়া কেন ডাকস? আমার ভাল লাগে তোমার ছেলেকে রাখাতে, আর তোমার ছেলে তো ভাইয়া ডাক শুনলেই রেগে যায়, তাই আমিও ভাইয়া ডাকি। ওরে আমার ফাজিল মেয়ে রে, আমার ছেলেটা কত কষ্ট করে তোর মুখ থেকে ভাইয়া ডাক বন্ধ করতে, আর তুই কি না ইচ্ছা করে ডাকস? তুমি আবার তোমার ছেলেকে বলে দিও না, নাহলে তোমার ছেলে আমার 12টা বাজাবে। প্রায় অনেকক্ষণ গল্প করে সিনা রুমে যায় ইমরানকে ঘুম থেকে ওঠানোর জন্য। সিনা রুমে এসে দেখে ইমরান খুব আরাম করে শান্তিতে ঘুমোচ্ছে। সিনা বিছানার কাছে গিয়ে বসলো, হাত দিয়ে ইমরানের চুলগুলো নাড়িয়ে দেয়, ইমরানের গলাল টিপে দেয়। এই ভাইয়া উঠ, আর কতক্ষণ ঘুমাবি? ওই জামাই উঠ। ইমরান বিরক্তি নিয়ে সিনহার দিকে ঝাপসা চোখে তাকায়। কি সমস্যা তোর? সকাল সকাল এভাবে কাকের মতো চিল্লাচ্ছিস কেন? আমি কাকের মতো চিল্লাচ্ছি না, তুই গরুর মতো ঘুমাচ্ছিস। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উঠে পড়তো, নাস্তা করতে হবে। আমি আর একটু ঘুমাবো, তুই যা। না, এখন আর একটুও ঘুমানো যাবে না। আরে সিনহা, জ্বালাইস না তো। তুই উঠে পড়, তাহলে আর জ্বালাবো না। আচ্ছা যা, তুই উঠতেছি আমি। আজকে কলেজ ছুটির দিনও তোর আমাকে অত্যাচার না করলে হয় না? এটাকে অত্যাচার না, ভালোবাসা বলে। এই যে আমি তোকে কত সুন্দরভাবে ভালোবাসা দিয়ে ডাকি, তুই কোনোদিন এভাবে ডেকেছিস বলতো? হইছে, আমি ফ্রেশ হতে যাচ্ছি। নাস্তা করা শেষে ইমরান রুমে চলে আসে। সিনা রুমে এসে দেখে ইমরান কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। ভাই, কোথাও যাচ্ছিস মনে হয়? একটু কাজ আছে, আসি তাহলে। এই শুন। ইমরান দাঁড়িয়ে পিছনে সিনহার দিকে তাকায়। সিনা এগিয়ে এসে ইমরানের চুলগুলো ঠিক করে দেয়। বাইরে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকিয়ে হাঁটবি। আচ্ছা ম্যাম। ইমরান চলে যেতে চাইলে সিনহার ডাকে ইমরান আবারও থেমে যায়। তুই আমায় একটুও ভালোবাসিস না? মানে কি বলছিস শতার? বাইরে যাচ্ছিস, যাওয়ার আগে অন্তত আমার কপালে একটা চুমু তো দিয়ে যেতে পারিস। উফ, অবশ্য তা দিবি কেন? ভালোবাসা তো নেই, ভালোবাসা থাকলে ঠিকই দিতি। ইমরান সিনহার কাছে এসে সিনহার দুই গালে হাত দেয়। আমার ভুল হয়ে গেছে সিনহা রানী, এখন থেকে আইতে যাইতে শুধু সুমো থেরাপি চলবে, ওকে? দেখা যাবে কেমন চুমু থেরাপি দিতে পারেন। ইমরান সিনহার কপালে তার ঠোঁট জোড়ার উষ্ণ ভালোবাসা দিয়ে সরে আসে। ইমরান আসি বলে চলে যেতে চাইলে সিনহা আবারও ডাক দেয়। এই আবার কি হলো? আমি কি আজকে বাইরে যেতে দিবি না? আমাকে কোলে নিয়ে 2 গালে 2টা করে দিয়ে যা। কি সিনহা, খুব জ্বালাচ্ছিস তো আমাকে। আনরোমান্টিক ছেলে, কোলে নে বলছি। আমার জামাইকে আমি জ্বালাবো না তো কি অন্য কারো বউ জ্বালাবে? শুধু আমিই জ্বালাবো তাকে। এক সপ্তাহ পর সিনার ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম, তাই সিনা পুরোদমে প্রস্তুতি নিচ্ছে যাতে করে এক্সাম ভালো হয়। অবশ্য এসব পড়াশোনায় সিনহার মন ছিল না, কিন্তু তার ডেভিলটা তাকে লোভ দেখালো যদি ভালো রেজাল্ট করতে পারে তাকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যাবে। এই লোভে সিনা দিনরাত এক করে পড়ছে। সিনা টেবিলে বসে পড়ছিল, এমন সময় ইমরান রুমে আসে। সিনাকে পড়তে দেখে বলল, বাহ, অনেক উন্নতি হচ্ছে পড়াশোনার। বেশিরভাগ সময় দেখি সিনহা রানী পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর এই দিকে যে একজন জামাই আছে তার সেদিকে না আছে কোনো খেয়াল, না আছে কোনো যত্ন। ইমরানের কথা শুনে সিনা বই থেকে মুখ সরিয়ে ইমরানের পানে তাকায়। আমি না পড়লেও সমস্যা, আবার পড়লেও দেখি তোর সমস্যা। আসলে তোর সমস্যাটা কোথায় আমাকে বলতো? পড়ছিস, ভালো কথা, তাই বলে আমাকে ভুলে যাবি? এখন পড়ার সময়, তোকে মনে রাখার সময় নেই। আপাতত তোকে ভুলেই যাচ্ছি এখন। বাহ, এই দিনটাও আমাকে দেখতে হলো কথাটা শোনার জন্য। যা তো ভাইয়া, নিজের কাজ কর, আমার পড়তে দে, ডিস্টার্ব করিস না। যা পড়, তোকে কেউ ডিস্টার্ব করছে না। আমিও দেখবো এভাবে পড়ে কেমন রেজাল্ট করেন। যদি ভালো রেজাল্ট না দেখি, তোর কপালে বহুত খারাপই আছে। তোকে আমার রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না, রেজাল্ট আমার ভালোই হবে। রাতে ঘুমানোর সময় ইমরান বিছানায় শুয়ে আছে। সিনা পড়ছে, ইমরান বিছানায় এপাশ ওপাশ করছে, কিন্তু চোখে ঘুম আসছে না। এই সিনাকে আজকাল বুকে নিয়ে না ঘুমালে তার ঘুম আসে না, একটা বদ অভ্যাস হয়ে গেছে। না, বদ অভ্যাস না, অবশ্যই ভালো অভ্যাস। ইমরান সিনার দিকে তাকিয়ে আছে, কিন্তু সিনা সেদিকে খেয়াল নেই। আরে বইনার কত রাত পর্যন্ত পড়বি, এখন ঘুমাতে আয়। কিরে, শুনছিস না আমার কথা? ভাই পড়তে দে, ডিস্টার্ব করিস না তো, তুই ঘুমা। তোকে ছাড়া আমার ঘুম আসছে না। ঢং না করে চোখ বন্ধ করে ঘুমা। সত্যি বলছি, ঘুম আসবে না তোকে বুকে না নিলে। আমার এখনো অনেক পড়া বাকি আছে, পড়া শেষ করি তারপর। এখন আর পড়তে হবে না, সকালে পড়িস। এই
সিনা কোনো সারা শব্দ দিচ্ছে না। ইমরানের রাগ উঠে যায়। বিছানা থেকে উঠে টেবিলের সামনে গিয়ে আচমকাই সিনাকে কোলে তুলে নেয়। ওরে আল্লাহ রে! এমন আচমকা আক্রমণে সিনা ধরফড়ে ওঠে। চোখ বন্ধ করে ইমরানের টি শার্টের কলার শক্ত করে চেপে ধরে। ইমরান সিনাকে বিছানায় ধপাস করে ফেলে দেয়। ও আল্লাহ! এই ভাইয়া, কি হলো হঠাৎ? এমন আক্রমণ কেন করছিস আমার উপর? তখন থেকে ডাকছিলাম, ঘুমাতে আসতে বলছিলাম, শুনছিলি আমার কথা? আমি তো পড়ছিলাম। রাগ তোর পড়া, এক থাপ্পড় মেরে গাল ফাটিয়ে ফেলবো। পরে উনি বিদ্যাসাগর হয়ে যাবেন। বিদ্যাসাগর না হলেও ভালো রেজাল্ট করব। ইমরান বিছানায় শুয়ে সিনাকে জাপটে ধরে। ভাইয়া আমি পড়বো না। এরে বোন, তোর মাথায় কি সমস্যা? তোরে কোলে করে বিছানায় আনলাম কি আবার পড়তে দেওয়ার জন্য? চুপচাপ ঘুমা। ইমরান সিনাকে নিজের বুকে নিয়ে আসে। সিনা ইমরানের বুকে থেকে জবাব দেয়। পরীক্ষা খারাপ হলে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। পরীক্ষা খারাপ হলে কিছু বলবো না, শুধু লাঠি দিয়ে একটু উত্তম মধ্যম দিব। আমাকে মারলে কিন্তু চাচা নারী নির্যাতন মামলায় তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিবে। দেখা যাবে। ভাইয়া, আমার না এখন তোর ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছে। তো তো কি? আমি এক্ষুনি খাবো। ইমরান দেরি না করে সিনাকে ফেলে সিনার উপর ভর দিয়ে সিনার গোলাপি ঠোঁটটা নিজের দখলে নিয়ে নেয়। সিনাও তার টেবিলের ঠোঁটে সমানতালে চুমু দিয়ে যাচ্ছে। সিনা আর চাচা সোফায় বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় ইমরান এসে আড্ডায় যোগ হয়। চাচা, তুমি তো আমার সাথে প্রতিবারই লুডো খেলে হেরে যাও। চলো আজকে আমরা পাঞ্জা খেলি। বাচ্চা বাচ্চা ভাতিজাদের সাথে এই চাচা পাঞ্জা খেলে না। আগে বড় হও, তারপর আমার সাথে খেলতে আসিস। চাচা, তুমি ভয় পাইছো হেরে যাবে? চাচা খেলো, খেলে ভাইয়াকে হারিয়ে দাও। সিনহা যেহেতু বলছিস তাহলে খেলাই যায়। ইমরান চাচা টেবিলের উপর নিজেদের হাত রাখে। সিনহা, তুই আমার এই পাশে এসে দাঁড়া। সিনহার চাচার পাশে এসে দাঁড়াতেই চাচা সিনহার কানে কানে ফিসফিস করে বলে, যখন দেখবে আমি হেরে যাচ্ছি তখন রোমান্টিকভাবে ইমরানের দিকে তাকিয়ে একটা চোখ মারবি। ব্যাস, ইমরান কাঁধ হয়ে যাইব। আচ্ছা। নাও ভাতিজা, শুরু করি। ওকে। ইমরান আর চাচা পাঞ্জা লড়াই দিচ্ছে। কার হাতের পেশির জোর বেশি আজকে দেখা যাবে চাচা। চাচা ঠিকমতো ইমরানের হাতটা নাড়াতেই পারছে না। লড়াই করবে কি করে? চাচা হেরে যাচ্ছে। এমন সময় চিলিয়ে ওঠে। সিনহা, হেরে যাচ্ছি তো, চোখ টিপ মার, চোখ টিপ মার। কি রে সিনহা, চোখ টিপ মারছিস না কেন? ভাতিজা দেখি এখনো কাঁধ হয়ে পড়ে যাচ্ছে না। চাচা চোখ টিপ মারতেছি তো, কই লাভ হচ্ছে না তো। চাচা হেরে বসে আছে। ইমরান চাচাকে পাঞ্চ করছে। সিনহা, তোর এইগুলা চোখ নাকি চুলা? সামান্য চোখ টিপ মেরে জামাইকে কাইত করতে পারস নাই? চাচা আমার কি দোষ? তোমার ভাতিজা কাত না হলে? কাইত হইব কেমনে? এই ভাতিজা পোলাটা পুরাই নিরামিষ। বউ চোখ টিপ মারছে, তোর উচিত ছিল কাইত হইয়া পইরা বউয়ের দিকে মুগ্ধ করে তাকাইয়া থাকা। সিনেমায় তো এমনটাই দেখলাম, কিন্তু এই ভাতিজা তো বউয়ের প্রতি কোনো ফিলিংসে দেখাইল না, আর আমারেও হারতে হইল। আসলেই চাচা তুমিই ঠিক। তোমার ভাতিজা পুরাই একটা নিরামিষ। ওরে বেশি করে মাছ মাংস খাওয়ানো লাগবে। বুঝলি সিনহা, এই নিরামিষ পোলাটারেই তুই ভাইয়া কইয়াই ডাহিস, ওরে জামাই ডাহার কোনো দরকার নাই। চাচা, তুমি হেরে গিয়ে এখন উল্টো আমাকে কথা শোনাচ্ছ, সাথে সিনহাও। এই কেমন বিচার? আজ থেকে সিনহা দিয়ার ফাইনাল এক্সাম শুরু। সিনহা ভোরে উঠে নামাজ পড়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। সিনহা পড়া শেষ করে ইমরানকে ওঠার জন্য ডাক দেয়। সিনহা, তোর এইভাবে প্রতিদিন আমাকে ডিস্টার্ব না করলে হয় না? তুই তাড়াতাড়ি উঠলে তো আর আমায় তোকে ডিস্টার্ব করতে হয় না। আর আমার জামাইকে ঘুম থেকে ওঠানো আমার দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পড়ে। হইছে, বুঝছি। ভাই আমি যাই, আজকে প্রথম পরীক্ষাতে একটু তাড়াতাড়ি যেতে হবে। নাস্তা করা হয়ে গেছে? জি, আপনার মতো তো আর আমি দেরি করে ঘুম থেকে উঠি না। আমি নাস্তা করে আপনাকে ঘুম থেকে উঠাতে আসলাম। সরি, নাস্তা করার জন্য আগে, আপনাকে না ডাকার জন্য। ঠিক আছে ঠিক আছে, যা, তোর আবার দেরি হয়ে যাবে। আচ্ছা শোন না, ফ্রেশ হয়ে নাস্তা করে নিবি, দেরি যেন না হয়। ঠিক আছে বউ। সিনহা ইমরানের কাছে এসে বিছানার উপর উঠে। ইমরান চোখ বড় বড় করে সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা কি করতে চায় সেটা কি? সিনহা টুপ করে ইমরানের গালে চুমু দিয়ে উঠে পড়ে। আসি জামাই। সিনহা দেরি না করে রুম থেকে বের হয়ে যায়। ইমরান এতক্ষণে বুঝতে পেরে হেসে দেয়। পাগলি। পরীক্ষা শেষে ক্লাসরুম থেকে সিনহা দিয়া একসাথে বের হয়। দুজনে ইমরানের আড্ডা যেখানে সেখানে চলে আসে। কি অবস্থা সিনহা দিয়া? পরীক্ষা কেমন হলো?
ভাইয়া আমার তো খুব ভালো হয়েছে। আমারও খুব ভালো হয়েছে। তাই শুনে ভালো লাগলো। এখন বাসায় যাবি? চল না ভাইয়া, ফুচকা খাবো। আচ্ছা চল। ইমরান সিনহা ফুচকার দোকানের দিকে হাঁটা ধরে। ওই দিহান, আপনারে কি আলাদা করে বলতে হবে? দাঁড়িয়ে আছেন কেন? চলেন, নাকি হাত ধরে নিয়ে যেতে হবে? জি না, তার দরকার হবে না, চলো। ইমরান 4 প্লেট ফুচকার অর্ডার দেয়। 3 প্লেট প্রচুর ঝাল দিয়ে নিজের প্লেটে ঝাল কম দিয়ে। এ ভাইয়া, তোর এখনো জ্বালার সমস্যা গেল না? এই সমস্যাটা যাবে না? ফুচকা এলে সবাই খাওয়া শুরু করে। সিনা ইমরানের মুখের সামনে একটা ফুচকা ধরে। এ হাঁ কর। ইমরান হাঁ করে সিনার হাত থেকে ফুচকাটা মুখে পুরে নেয়। এবার তুই আমাকে খাইয়ে দে। ইমরানও এবার নিজ হাতে সিনাকে একটা ফুচকা খাইয়ে দেয়। আহা, কি ভালোবাসা দোস্ত, তোদের ভালোবাসা দেখি আমারও তো এক্ষুনি প্রেম করে বিয়ে করতে ইচ্ছে করছে। এখনই প্রেম করে বিয়ে করা যাবে না, কিছু তো সময় লাগবে। জানি, আমি তোমারে বলতে হবে না। কুচু জানেন আপনি, জানলে বলেন কেন? তোমারে তো বলিনি, আমি আমার বন্ধুরে বলছি। যারেই বলেন আমার সামনে ভুল করছেন, আর সেই ভুল ধরে দেয়া আমার জাতীয় কর্তব্য। ওইসব জাতীয় কর্তব্য তোমার কাছে রাখো। ইমরান কিছু বলতে যাবে, এমন সময় সিনা ইমরানের মুখে একটা ফুচকা পুরে দেয়। আরে কিছু বলিস না তো, ঝগড়া করুক, শুনতে ভালোই লাগছে। কিচ্ছু শেখাও যাচ্ছে, তোর সাথে ঝগড়া করতে কাজে লাগবে। মানে কি, তুই কি আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছিস ঝগড়া করার জন্য? নিতে হয়। দিহানের ঝগড়া শেষ হলে সিনহা দিয়াকে নিয়ে বাসায় চলে আসে। কি রে ভাই, তুই আমার বোনের সাথে এত ঝগড়া কেন করিস? বোনের সাপোর্ট নিস না, তোর বোন শুরুটা করে, তাই আমাকেও ঝগড়া করতে হয়। মেয়েরা একটু ঝগড়টে হয় স্বাভাবিক, তাই বলে তুইও তাদের মতো ঝগড়া শুরু করে দিবি? শোন, এখন আমাকে জ্ঞান দিতে আসিস না। সিনহার সাথে ঝগড়া করিস তখন আমি কিছু বলেছি তোরে, নাকি উপদেশ দিছি? আমি সিনহার সাথে ঝগড়া কখন, কোন সময়? ওরে আমার সাধু বন্ধু রে, দুধু খাও, কিছু জানে না। ভাই, তুই এখন আবার আমার সাথে ঝগড়া শুরু করে দিস না। আচ্ছা, করবো না, চল। ইমরান গোসল করে ওয়াশরুম থেকে বের হয় লাঞ্চ করার জন্য। সিনা ইমরানকে ডাকতে আসে। এসে দেখে ইমরান বিছানায় বসে মোবাইল টিপছে। সদ্য গোসল করে বের হওয়ার দরুন ইমরানের চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। এই তুই ঠিকভাবে চুলগুলো মুছতে পারিস না? দেখ তো, চুল থেকে পানি পড়ছে তোর। সিনা ইমরানের হাত থেকে তোয়ালেটা কেড়ে নিয়ে ইমরানের কোলে বসে পড়ে। ইমরানের হাত থেকে মোবাইলটা ছুঁড়ে মেয়ে বিছানায় রেখে দেয়। তুই মোবাইল না ধরে আমাকে ধর, সারাক্ষণ কিসের এত মোবাইল রে? হ্যাঁ, বউ থাকতে মোবাইল কি দরকার তোর, বল? ইমরান সিনহার কোমর চেপে ধরে। সিনা তোয়ালে দিয়ে ইমরানের মাথার চুলগুলো মুছে দিচ্ছে। বউ বউয়ের জায়গায়, মোবাইল মোবাইলের জায়গায়, বুঝছেন? হবে না, মোবাইলের জায়গাটাও বউকে দিতে হবে। আগে বউটা বড় হোক, সব জায়গায় শুধু বউই থাকবে। আমি ছোট না, ওকে? সিনা ইমরানের চুল মুছে দিয়ে উঠতে চাইলে পারে না। ইমরান শক্ত করে কোমর চেপে ধরে। কি, চুল মোছা শেষ? ছাড় আমায়। দুই গালে দুইটা চুমু দিয়ে যা। সিনা সাথে সাথে ইমরানের দুই গালে দুইটা চুমু দিয়ে দেয়। ইমরানও মুখ বাড়িয়ে সিনহার দুই গালে নিজের ঠোঁটে স্পর্শ দেয়। চাচা মন খারাপ করে সোফায় বসে আছে। ইমরান চাচাকে মন খারাপ করে বসে থাকতে দেখে ভুরু কুঁচকায়। চাচা, কি সমস্যা? মন খারাপ কেন? আর কইস না দুঃখের কথা, ছাদে লুঙ্গি শুকাই দিতেছি, এখন আমার লুঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার শখের লুঙ্গিটা চুরি হয়ে গেল রে। সত্যি চুরি হয়েছে? আল্লাহ বাঁচাইছে। চুরি হয়েছে ভালোই হয়েছে। ওই লুঙ্গিটা একটা কুফা লুঙ্গি, যেখানে সেখানে সবার সামনে খুলে পড়ে যায়। আল্লাহ যে লুঙ্গিটা চুরি করছে তাকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ দিও। খামোশ ভাতিজা, খামোশ। আমার লুঙ্গি নিয়ে আর একটা আজে বাজে কথা বলবি, তোর সব শার্ট প্যান্ট সিনাকে দিয়ে আমি বাথরুমের ভিতরে ফেলে দেব। সিনার পরীক্ষা শেষ। সবগুলো পরীক্ষায় তার ভালো হয়েছে। সে মনে মনে ভাবছে কক্সবাজারে ঘুরতে যাওয়া তার এখন সময়ের ব্যাপার। রাতে ডিনারের সময় বাবা, একটা কথা বলতাম। বলো। সিনহা দিয়ার তো এক্সাম শেষ, আমি চাচ্ছি ওদেরকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসতে। সে তো ভালো কথা, তা কখন যেতে চাও? কালকেই রওনা দিতে চাই। সিনা অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। কালকে রওনা দিবে মানে?
ওর তো মাত্র এক্সাম শেষ হয়েছে, আর ইমরান তো বলেছিল রেজাল্ট ভালো হলে নিয়ে যাবে। আচ্ছা যাও ঘুরে আসো। খাওয়া শেষে সিনহা ইমরান রুমে চলে আসে। রুমে আসা মাত্রই সিনহা ইমরানকে প্রশ্ন ছুড়ে দেয়। কিরে, তুই তো বলেছিলি রেজাল্ট ভালো হলে ঘুরতে নিয়ে যাবি। রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। আমি জানি তুই ভালো রেজাল্ট করবি। ওয়াও, কত কনফিডেন্স আমার প্রতি। জি, তুই খুশি হয়েছিস? অনেক খুশি হয়েছে। আমার তো আজকে উত্তেজনায় ঘুমই আসবে না। আমি তোকে সব সময় খুশি রাখতে চাই, কিন্তু তুই তো আমাকে খুশি রাখতে চাস না। কে বললো? আমিও তোকে সবসময় খুশি রাখতে চাই। কিন্তু রাখিস না তো। কেন? আমি আবার কি করলাম? এই যে বিয়ে হয়েছে 1 বছর হতে চললো, কিন্তু এখনো তোর মুখ থেকে তুমি ডাকটা, নিজের নামটা শুনতে পারলাম না। ইস, শখ কত! এটা এই জন্মে মনে হয় না আর শুনতে পারবি। এই জন্যে মনে হয় না তুই আমাকে খুশি রাখতে পারবি। সিনহা এগিয়ে এসে ইমরানের টি শার্টের কলার চেপে ধরে। ইমরানের পায়ের উপর নিজের পায়ের ভর দিয়ে পা উঁচু করে ইমরানের মুখটা নিজের মুখ বরাবর নিয়ে আসে। ইমরান অবাক হয়ে চোখ হাঁ করে তাকিয়ে সিনহার কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে। তোকে আমি খুশি রাখতে পারবো এবং রাখবো। সিনহা এই কথা বলে ইমরানের ঠোঁটজোড়া সাথে নিজের ঠোঁটজোড়ায় যতটুকু দূরত্ব ছিল তা ঘুচিয়ে দেয়। ইমরানের হাতজোড়া সিনহার কোমরে চলে যায়। সিনহা ইমরানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে আছে, তার ডেভিলের ভালোবাসা দিয়ে যাচ্ছে। ভাইয়া, দিয়ার কণ্ঠ শুনে সিনহা ইমরানের হুঁশ আসে। দুজনে একে অপরকে ছেড়ে দেয়। ভাইয়া ঘুমাইয়া গেলি নাকি? না, ভিতরে আয়। দিয়া রুমের ভিতর প্রবেশ করে। কিরে, দুজনেই তো দাঁড়িয়ে আছোস, তাহলে এতবার ডাকতে হলো কেন? তুই এখন কি দরকারে আসলি সেটা বল। আমরা কি কালকে সত্যি সত্যি কক্সবাজার যাচ্ছি? সত্যি সত্যি যাচ্ছি। ভাইয়া, তোদের দুজনের মধ্যে কাবাব মে হাড্ডি হতে আমাকে কেন নিচ্ছিস? তুই কেন কাবাব মে হাড্ডি হতে যাবি? তোরা দুজনে একসাথে ঘুরবি, একসাথে থাকবি, আমি একা একা কি করব? একা কেন ঘুরবো? তোকে নিয়েও ঘুরবো। আমাকে নিয়ে তোদের ঘুরতে হবে না, তার চেয়ে ভালো তোর বন্ধুদেরও আমাদের সাথে নিয়ে চল। তাহলে এই ব্যাপার? অন্য কিছু মিন করছিস কেন? কই অন্য কিছু মিন করলাম? আচ্ছা, ওরা যদি না যেতে চায়? তুই জোর করে বলে নিয়ে যা, না হলে আমি যাব না। দিয়া এই কথা বলে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। এ ভাইয়া চল না, চাচা চাচি মা বাবাকেও সাথে নিয়ে যাই, খুব মজা হবে সবাই একসাথে নিয়ে গেলে। ভালো বলেছিস, তবে সবাই কি যাবে? বলে তো দেখ। ওকে, কাল সকালে বলবো। ইমরান প্রতিদিনের মতো সিনহাকে বুকে নিয়ে ঘুমাতে গেলে সিনহা বাধা দেয়। কি হলো? টি শার্ট খোল, তোর টি শার্টকে আমার সহ্য হয় না। এটা কেমন কথা? এটাই কথা, খোল। সিনহা ইমরানের টি শার্ট খোলার জন্য টানটানি শুরু করে দিয়েছে। আরে ওয়েট, খুলছি তো। ইমরান নিজের টি শার্ট খুলে নেয়। এবার তোর জামাটা খোল। কি লুচু অসভ্য একটা। যাক বাবা, আমারটা খুলতে পারিস, আর আমি বললে লুচো অসভ্য হয়ে গেলাম। লুচুই তো। আর একবার জামা খুলতে বললে না তোর বুকে কয়েকটা ঘুষি বসিয়ে দিব একদম। আচ্ছা, এখন না খুললেও চলবে। কক্সবাজার যাই, সব আমি নিজেই খুলে ফেলবো। সিনহা ইমরানের কথা শুনে বুকে দুইটা ঘুষি দিয়ে ইমরান হেসে সিনহাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। সিনহা ছোট্ট করে ইমরানের নগ্ন বুকে চুমু খায়। ইমরান হেসে দেয়। সবাই ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। বাবা, আমরা ঠিক করেছি ফ্যামিলি ট্যুর দিব, সবাই একসাথে কক্সবাজার যাব। কিন্তু আমি তো যেতে পারবো না, অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে আমার। তোরা যা তোদের চাচা চাচিকে নিয়ে। কি চাচা চাচি যাবে তো তোমরা? আমার জিগায় রাতে সিনহা ইমরান রেডি হচ্ছে। রাতের বাসে করে তারা কক্সবাজার যাবে। ওই এটা কি শার্ট পরেছিস? তোর না নীল পছন্দ? তো এই শার্টে কি সমস্যা? আমি নীল জামা পরেছি, দেখিস না তুই? আমার সাথে ম্যাচিং করে পর। থাক, তোকে কষ্ট করতে হবে না, আমি বরং পরিয়ে দিচ্ছি। সিনহা ডয় থেকে একটা নীল শার্ট বের করে ইমরানকে পরিয়ে দিচ্ছে। সিনহা ইমরানের শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছে, আর ইমরান সিনহার কোমরে হাত দিয়ে সিনহার দিকে তাকিয়ে আছে। সবাই বাস স্ট্যান্ডে চলে আসে। নির্ধারিত সময়ে বাস চলে আসবে এক এক করে। সবাই বাসে উঠে পড়ে। সবার শেষে চাচা উঠে। চাচা তাড়াতাড়ি উঠতে গিয়ে বাসের নিচের সিঁড়ির গুলোর সাথে উষ্টা খেয়ে সামনের সিটে বসা সুন্দরী মহিলাটার কোলের উপর এসে বসে পড়ে। দিয়ান বাম পাশের সিটে বসেছিল। চাচাকে এভাবে মহিলার কোলে বসতে দেখে হা হয়ে যায়। সে নিজের পিছনের সিটে তাকায়, দেখে চাচি কাল নাগিনীর মতো রাগে ফোঁসফোঁস করছে। হাই হাই হাই, খাইছে রে দজ্জাল চাচি তো আজকে চাচারে শেষ।
চাচা, আর কতক্ষণ এভাবে অন্য মহিলার কোলে বসে থাকবা? এবার তো একটু তোমার সোহাগী বেগমের দিকে তাকাও। দিহানের কথা শুনে চাচা মাথা বাম দিকে ঘুরিয়ে চাচির দিকে তাকায়। চাচির মুখের বর্ণমালা দেখে চাচা শটাং করে দাঁড়িয়ে পড়ে। ভাতিজা, আমি বাস থেকে নাইমা যাই। আমি যাব না, যেতে ইচ্ছা করছে না। চাচা, তোমার মাথায় কি সমস্যা? কি বলছো কি? দিহান ইমরানের দিকে তাকিয়ে বলে, দোস্ত, চাচা চাচির ভয়ে যেতে চাচ্ছে না। আমি কিছু বলবো না। নামতে হবে না বাস থেকে? সত্যি? সত্যি? চাচা এসে সোহাগী বেগমের পাশের সিটে বসে পড়ে আর মনে মনে বলছে, সোহাগী বেগম এত ভালো হইলে কেমতে? ইরমান এইবার দিহানকে উদ্দেশ্য করে বলে, তুই ওই সিটে বসলি কেন? পিছনে যা। শুধু মেয়েদের সাথে বসতে ইচ্ছে করছে? তুই মেয়ে পাইলি কই? এটা তো দিয়া। তো দিয়া কি ছেলে নাকি? আমারে বলস, তুইও তো মেয়ের সাথে বসেছিস। আমি আমার বউয়ের সাথে বসেছি। আমিও আমার বউয়ের সাথে বসেছি। কি বললি? দিহান থতমত খেয়ে যায়। কি বলে ফেলো এটা? না মানে, আমি আমার বোনের সাথে বসেছি। তোর বোন তো আমারই বোন। তাহলে ঠিক আছে। দিহানের কথা শুনে দিয়া দিহানের পিঠে জোরে একটা চিমটি দেয়। আউস! সিনহা ঘুম পাচ্ছে? হুম। আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাও। যদি পড়ে যাই? পড়তে দিব না। সিনা হেসে নিজের দু হাত দিয়ে ইমরানের এক হাত জড়িয়ে ধরে ইমরানের কাঁধে মাথা দেয়। ইমরান সিনার মাথায় ছোট্ট করে চুমু খায়। সিনার দুই চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। ভোরবেলা বাস কক্সবাজার এসে থামে। যে যার মতো হোটেলে বুকিং করা রুমগুলোতে চলে যায়। সবাই রুমে গিয়ে এক দফা ঘুম দেয়। সবাই একসাথে হয়ে ব্রেকফাস্ট করতে বসে। একে অন্যের সাথে আলোচনা করছে আজকে দিনটা ঘোরাঘুরি নিয়ে। চাচা, এটা কি? কোনটা কি? তুমি এইখানে লুঙ্গি পরেছো, এখন আবার লুঙ্গি পরে ঘুরতে বের হয়েছো। তো কি হয়েছে? লুঙ্গি পরার মজা তোরা কি বুঝবি, ভাতিজার দল? চাচা, এখানেও যদি লুঙ্গি খুলে পড়ে যায়? আমার লুঙ্গি পরলে পরবে, তোদের তো পরবে, তাই চাপ নিস না। আচ্ছা। ইমরান হাত ধরে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে চলে আসে। দিয়া দিহান একসাথে হাঁটছে, তবে কিছুটা দূরত্ব রেখে। দিয়া দিহান চুপচাপ হাঁটছে। দিয়া চোখ বন্ধ করে সমুদ্রের উত্তাল ঢেউ শুনছে। শুনতে খুব ভালোই লাগছে। দিয়া চোখ খোলো। দিহানের কণ্ঠ শুনে দিয়া চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে যায়। দিহান তার সামনে হাঁটুকে বসে আছে। দিয়া, আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। তোমার পাগলামির প্রেমে পড়ে গেছি আমি। আমি তোমাকে চাই আমার সঙ্গী সাথী হিসাবে। আমি শুধু তোমাকেই চাই। আই লাভ ইউ দিয়া। উইল ইউ ম্যারি মি? দিয়া চুপ করে থাকে, কিছু বলছে না। দিহান দিয়াকে চুপ করে থাকতে দেখে উঠে চলে যায়। দিহান দিয়ার দিকে ফিরল। দিয়া দৌড়ে এসে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে। এই আমি আর হাঁটতে পারছি না। কেন? তোর পায়ে আবার কি হলো? আমি জানি না। তাহলে চল রুমে ফিরে যাই। না, আমি তোর কোলে উঠবো। কি? এখানেই সবার সামনে? সবার সামনে হলে কি হয়েছে? তুই কি অন্য কাউকে কোলে নিচ্ছিস নাকি? তুই তো তোর বউকে কোলে নিচ্ছিস। আচ্ছা, পিচ্চি বউকে কোলে নেওয়াই যায়। ইমরান এই কথা বলে সিনহাকে কোলে তুলে নিল। সিনহা দুই হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরল। ইমরান সিনহাকে কোলে নিয়ে বিচে হাঁটছে। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে সিনহা ইমরানকে দেখছে। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কমেন্ট করছে। ঢং যেন শুধু নিজের বই আছে, অন্য কারণ নেই। হাই সুইট কাপল। কেউ কেউ এই দৃশ্য ক্যামেরা বন্দি করে নিচ্ছে। ইমরান হাঁটতে হাঁটতে চাচার নিকট চলে আসে। চাচা তো সিনহাকে কোলে নিয়ে ইমরানকে হাঁটতে দেখে হা হয়ে যায়। চাচা মনে করেছে ইমরান সিনহা চাচাকে খেয়াল করেনি, তাই চাচা কাশি দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কি সমস্যা চাচা? এভাবে কাশি দিচ্ছ কেন? যক্ষা নাকি? তোদের কাণ্ড কারখানা দেখলে আমার এমনিতেই উড়াধুরা যক্ষা শুরু হয়ে যায়। কাশি দিচ্ছি যেন আমাকে খেয়াল করে, সিনাকে কোল থেকে নামিয়ে দিস। কিন্তু না, তোদের তো দুইটারই শরম লজ্জা কিছুই নেই। আর সিনহা কি বাচ্চা, এভাবে কোলে নিয়ে ধেই ধেই করে হাঁটতেছিস কেন? চাচার সামনেও কোলে নিয়ে দাঁড়িয়ে আসিস। আমার বউকে নিয়ে আমি হাঁটবো, তোমার সমস্যা কি? হিংসা হয় তোমার? তোমার সামনে আবার কিসের লজ্জা? চাচা ভাতিজা যেখানে, লজ্জা শরম নাই সেখানে। চাচা, তুমি আমার জামাইকে এসব না বলে যাও তো, তোমার সোহাগী বেগমের কাছে যাও। বেশরম ভাতিজা ভাতিজি আমার, থাকবো না এখানে। চাচা নিজে নিজে বকতে বকতে চলে গেল। সারাদিন ঘোরাঘুরির পর সবাই হোটেলে ফিরে ডিনার করে যে যার রুমে চলে যায়। সিনা আয়নার সামনে বসে হালকা সাজগোজ করছে।
ইমরান দেওয়ালে হেলান দিয়ে সিনহাকে দেখছে। সিনহা আয়নার ভিতর দিয়ে ইমরানকে ইশারা দিয়ে কাছে ডাকে। সিনহা উঠে দাঁড়ায়। ইমরান সিনহার কাছে এলে সিনহা ইমরানের সামনে হাঁটু গিয়ে বসে। একটা গোলাপ ফুলের তোড়া ইমরানের দিকে বাড়িয়ে দেয়। আমি তোমায় ভালোবাসি ইমরান। সিনহা তাতে ফুলের তোড়া নিয়ে ইমরানের সামনে হাঁটু গিয়ে বসে। যদি কখনো ব্যথা দাও তারপরেও বলবো ভালোবাসি। যদি কখনো ভুল বোঝো তারপরেও বলবো ভালোবাসি। যদি কখনো অবহেলা করো তারপরেও বলবো ভালোবাসি। যদি বলো ভালোবাসি না তারপরেও বলবো ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি ইমরান, অনেক ভালোবাসি তোমাকে আমি, আমার ডেভিল। ইমরান অবাকের যন্ত পর্যায়ে। সিনহা তাকে ফুলের তোড়া দিয়ে প্রপোজ করেছে, ভালোবাসি বলেছে, তার নাম ধরে তুমি করে বলছে। এই নামটা তুমি ডাকটা শোনার জন্য কতই না চেষ্টা করেছে সে। আজকে সিনহা তাকেই বলেছে। ইমরান খুশিতে কথা বলতে পারছে না। কি হলো ডেভিল, ফুলের তোড়াটা নাও। ইমরান ফুলের তোড়া না নিয়ে সিনহাকে কোলে তুলে নিল। সিনহা, আমি যা শুনেছি সব কি সত্যি? এখন থেকে তুমি করেই রাখবো। সিনহা লজ্জা পেয়ে ইমরানের বুকে মুখ লুকায়। এই প্রথম সে তার ডেভিলকে তুমি করে বলেছে, লজ্জা তো লাগবেই। আমিও ভালোবাসি আমার সিনহা রানীকে। আজকে এই খুশির দিন তোকে আমি নিজের করে পেতে চাই। তোর সর্বাঙ্গে আমার ঠোঁটের ভালোবাসা দিতে চাই। আমি কি অনুমতি পাবো? সিনহা ইমরানের বুক থেকে মুখ তুলে ইমরানের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া বিলিয়ে দেয়। ইমরান তার অনুমতি পেয়ে গেছে। সেও সিনহার নরম ঠোঁটে নিজের ঠোঁট জোড়া দিয়ে শুষে নিচ্ছে। ইমরান সিনহার ঠোঁট জোড়ার স্বাদ নিয়ে সিনহাকে কোলে নিয়ে বিছানায় চলে যায়। সিনহাকে বালিশে শোয়াই নিজের সম্পূর্ণ ভর সিনহার উপর ছেড়ে দেয়। সিনহা নিজের দুই হাত দিয়ে ইমরানের টি শার্ট খামছে ধরে। ইমরান সিনহার ঠোঁট থেকে সরে এসে সিনহার শরীর থেকে শাড়ির আঁচল সরিয়ে সিনহার গলায় মুখ ডুবায়। সিনহা শিউরে ওঠে, শরীর কেঁপে ওঠে। ইমরান গলা থেকে মুখ নামিয়ে সিনহার পেটে মুখ ডোবায়। সিনহা এক হাত দিয়ে ইমরানের চুল, অন্য হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে। ইমরান সিনহার পেটে গভীরভাবে চুমু খেতে শুরু করে। ইমরান বিছানায় উঠে বসে নিজের টি শার্ট খুলে ফেলে। সিনহার শাড়ির আঁচল টেনে খুলে নিচে ফেলে দিয়ে সিনহার ওপর ঝাঁপিয়ে পড়ে। ইমরান পুরোদমে সিনহাকে পাগল করে দিচ্ছে, নিজের ভালোবাসায় সিনহাকে সিক্ত করে দিচ্ছে। ইমরানের এমন ভালোবাসার সমুদ্রে সিনহাও ডুব দেয়। দুজন দুজনকে ভাসিয়ে নিচ্ছে ভালোবাসার ঢেউয়ের খেলায়। কক্সবাজারের এই হোটেল রুমের প্রতিটা আনাচে কানাচে সিনহা ইমরানের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। সকালবেলা নতুন ভোরের সূর্যের আলো জানালা ভেদ করে রুমের ভিতরে প্রবেশ করে। সিনহার চোখে এসে আলোর ঝাঁটা লাগার সাথে সাথে সিনহা নড়ে চড়ে ওঠে। নিভিনুব চোখ খুলে বোঝার চেষ্টা করছে সে কোথায় আছে। নিজের মাথাটা ওঠাতে তার সামনে ইমরানের মুখটা দৃশ্যমান হয়ে ওঠে। সে ইমরানের বুকে শুয়ে আছে, দুইটা নগ্ন দেহ একই কাঁথার নিচে। গতকাল রাতের কথা মনে পড়তেই সিনহা লজ্জায় লাল হয়ে যায়। সিনহা লজ্জায় ইমরানের বুকে মুখ লুকায়। ইমরানের নগ্ন বুকে সে ছোট্ট করে দুইটা চুমু খায়। বুকে না দিয়ে ঠোঁটে দাও। ইমরানের কণ্ঠ শুনে সিনহা মুখ উঁচু করে ইমরানের মুখের দিকে তাকায়। সিনহা দেখে ডেভিলটা তার দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। ডেভিল, তার মানে এতক্ষণ ফাজলামো করে শুয়েছিলেন? দেখছিলাম আমার বউটা কি করে। তা কি দেখলেন? দেখলাম আমার বউ রাতের কথা মনে করে লজ্জা পাচ্ছে। রাতের মতো এখন আরেকবার হয়ে যাবে নাকি? একদম না, আমি এখন উঠে ফ্রেশ হব। আমিও তো ফ্রেশ হব। চলো আজকে দুজনেই একসাথে গোসল করব। না না, তোর কথা শুনবো নাকি আমি? ইমরান সিনহাকে নিজের বুক থেকে উঠিয়ে নিজের বিছানা থেকে উঠে সিনহাকে কোলে তুলে নেয়। সিনহা কাঁথা টেনে নিজেকে ঢেকে নেয়। ঢং করিস না তো, কালকে রাতে তো সব দেখা শেষই, এখন আবার কি ঢাকছিস? ওই মুখ বন্ধ করো, অসুবলুচু একটা, মুখে যাই আসে তাই বলে দিচ্ছে। আমার বউকে আমি বলবো তাতে তোর কি? আমি তোমার বউ, ওকে? কথা বলতে বলতে ইমরান সিনহাকে নিয়ে ওয়াশরুমে চলে আসে। সিনহাকে নিয়ে ঝর্ণার সামনে দাঁড়ায়, এক হাত দিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। ঝর্ণার পানিতে সিনহা ইমরান দুজনেই ভিজে চুপসে যাচ্ছে। সিনহার ঠোঁট জোড়া কাঁপছে। সিনহার ঠোঁট বেয়ে পানি পড়ছে, যা ইমরানকে সিনহার দিকে চুম্বুকের মতো টানছে। ইমরান দেরি না করে সিনহার নরম ঠোঁটে নিজের দুই ঠোঁট দিয়ে শীতল করে দেয়। দুজনে আরও একবার ঠোঁটের খেলায় মেতে ওঠে। সিনহা ইমরান একে অন্যের হাত ধরে খালি পায়ে সমুদ্রের পানিতে হাঁটছে। সমুদ্রের বাতাসে সিনহার অবাধ্য চুলগুলো উঠছে। সিনহা নিজ হাতের চুলগুলো পিছনে গুজে নিচ্ছে। সিনহা হঠাৎ ইমরানের হাত ছেড়ে দিয়ে হাঁটু ভাঁজ করে বালুতে বসে পড়ে।
ইমরান প্রশ্নসূচক চাহনিতে সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা জবাব না দিয়ে হাত দিয়ে বালিতে নকশা করছে। ইমরান দাঁড়িয়ে সিনহার নকশা দেখছে। সিনহা বালিতে লাভ এঁকে লাভের ভিতরে লিখে দেয়, ডেভিল কাজিন লাভার ইমরান সিনহা। সিনহা বালি থেকে উঠে ইমরানের হাত ধরে। ইমরান জিজ্ঞেস করছে কি ছিল ওটা। সিনহা জবাব না দিয়ে ইমরানের হাত ছেড়ে হাঁটতে থাকে। ইমরান পিছনে দাঁড়িয়ে থাকে। সিনহা কিছু দূর গিয়ে থেমে যায়। দাঁড়িয়ে আছো কেন? আসো। ইমরান দৌড়ে সিনহার কাছে আসে। দুজনে হাত ধরে আবার হাঁটতে শুরু করে। দিহান দিয়াকে কোলে নিয়ে হাঁটছে। এই দৃশ্যটা চাচার চোখ এড়ে না। চাচা দৌড়ে এসে দুজনের সামনে দাঁড়ায়। বাহ বাহ, এখানেও ঝুলাঝুলি চলতেছে। চাচাকে দেখে দিহান দিয়াকে নামাতে চেষ্টা করছে, কিন্তু দিয়া নামছে না। বেয়াদ্দপ, এখনো চাচার সামনে এভাবে দাঁড়িয়ে আছিস? নামা। আচ্ছা, দিয়ে তো নামছে না। দিয়া নামবে, দিয়ার চাচিও নামবে। আমি নামবো না, তুমি যাও চাচিকে নামাও। বেয়াদ্দবি করো চাচার সাথে। গতকালকে দেখলাম সিনহা ঝুলতেছে, আজকে দেখি দিয়া ঝুলতেছে। কক্সবাজারে আইসি কি তোদের এইসব দেখতে? চাচা, তুমি আমাদের এইসব না দেখে তুমিও যাও, চাচিকে কোলে নিয়ে হাঁটো। আমার তো খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, তোদের মুটকি চাচিরে কোলে নিব। কি বললি? কেরে আবার পিছন থেকে কথা বলে? চাচার পিছনে তাকিয়ে দেখে চাচি। চাচিকে দেখে চাচা এক ঢোক গিলে। আমারে মুটকি বললি? তোরে আজ খাইছি। এই ফাঁকে দিহান দিয়াকে নিয়ে কেটে পড়ে। চাচি পায়ের থেকে জুতা খুলে হাতে নিতেই চাচা দৌড় শুরু করে দেয়। নাউজুবিল্লাহ, জুতা? চাচিও চাচাকে ধরার জন্য পিছন পিছন দৌড় শুরু করে দেয়। কক্সবাজারে আইসি কি সোহাগী বেগমের জুতার বাড়ি খাইতে? কি একটা অবস্থা, কোথাও যাইয়া শান্তি পাই না, জীবনটা বেদনা। চাচা নিজে নিজে বিড়বিড় করছে। চাচা পিছনে তাকিয়ে বলে, আরে মুটকি, আস্তে দৌড়া, আমার লুঙ্গি খুইলা যাচ্ছে তো। চাচা দৌড়াচ্ছে, চাচিও দৌড়াচ্ছে। চাচা চাচি দৌড়াদৌড়ি, এই যেন এক বিরল দৃশ্য।